হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বারাসাতের পক্ষ থেকে আমি সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা কিছুদিন ধরে শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের বিশেষ স্মরণে এই ভাগবত ক্লাস আমরা শুরু করেছি এবং আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ অধ্যায় পাঠ করব, প্রথমে স্কন্দ এবং ষষ্ঠ অধ্যায় আমরা শ্রবণ করব সবাই একসঙ্গে। এবং সবাইকে স্বাগতম আমাদের এই স্পিরিচুয়াল ক্লাসে, সবাই অংশগ্রহণ করবেন। এবং আমরা আজকে বিশেষভাবে নারদমুনি এবং ব্যাসদেবের যে কথোপকথন, এটা আমরা শেষ করতে যাব, আজকে অধ্যায়টা শেষ করে দেব। তো যাদের কাছে বই আছে আপনারা বই নিয়ে বসতে পারেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা গতদিন বিশেষভাবে জেনেছি যে কিভাবে নারদমুনি ব্যাসদেবকে তিনি তার ব্যক্তিগত জীবনের উপলব্ধি প্রদান করছেন। প্রকৃতপক্ষে ব্যাসদেব তিনি একটা সাধারণ মানুষের জন্য, সাধারণ পাপপঙ্কিল জীবনের মানুষের জন্য একটি বিশেষ উপকারের জন্য তিনি এই শাস্ত্রকে লিপিবদ্ধ করতে চেয়েছেন। তো লিপিবদ্ধ করতে গিয়ে তিনি বেদের আশ্রয় নিয়েছেন এবং সাধারণ মানুষের জন্য তিনি মহাভারত এবং ইতিহাস রচনা করেছেন। তো নারদমুনি সেখানে এসে বলছেন যে তুমি যাদেরকে কল্যাণের জন্য কাজ করতে চাইছো, আমি একদিন সেই অবস্থায় ছিলাম, আমি একদিন সাধারণ মানুষের মতো দাসীপুত্র ছিলাম, হ্যাঁ সেই অবস্থায় ছিলাম। তো আমার এক্সপিরিয়েন্স আছে কি করে সাধারণ মানুষ বা পাপপঙ্কিল জীবনে মানুষের উন্নতি করতে হয়, আমি কি করে উন্নতি লাভ করেছিলাম, সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা রয়েছে। আমি তোমাকে এই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। তুমি যাদের কল্যাণের কথা বলছো, আমিও একদিন সেই দলেই ছিলাম, আমি একদিন সেই অবস্থায় ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি কি করে সাধারণ মানুষের কল্যাণ হবে। তো সেটাই আমি তোমাকে বলছি এখন। আমি একদিন দাসীপুত্র ছিলাম। তো তিনি ব্যাখ্যা করলেন যে তিনি সেখানে তাদের সঙ্গে তাদের সেবায় যুক্ত হয়েছেন এবং তাদের কাছ থেকে তিনি ভগবানের কথা শ্রবণ করতেন এবং শ্রবণের প্রতি তার খুব আকৃষ্ট হয়েছিল। শ্রবণের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন এবং তাদের কথা শ্রবণ করে এবং তাদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করে তিনি এতটা আনন্দ লাভ করেছিলেন এবং সেই আনন্দ ধীরে ধীরে তার মধ্যে বর্ধিত হতে শুরু করলো এবং তিনি আসক্তি, তাদের সঙ্গটাকে খুব ভালোবাসতে শুরু করলেন এবং তিনি আসক্তি, রুচি এভাবে উপপর্যায়ে চলে যেতে পারলেন। তো সেখানে শিল প্রভুপাদ বলেছেন যে আমাদের ভক্তি জীবন শুরু হয় কোথা থেকে? শ্রবণ থেকে। কোনো শুদ্ধ ভক্তদের কাছ থেকে, কোনো ভক্তদের কাছ থেকে যখন আমরা ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের কার্যকলাপ, ভগবানের মহিমা শ্রবণ করি, তখনই আমাদের ভক্তি জীবন মূলত স্টার্ট হয়, আমাদের ভক্তি জীবন সেখান থেকেই শুরু হয়, এটি বলেছেন শিল প্রভুপাদ। তো তারপরে এখন নারদমুনি আজকের এই ষষ্ঠ অধ্যায়ে নারদমুনি বিশেষভাবে জানতে চেয়েছেন যে তারপরে কি হলো। সেই সমস্ত ভক্তরা আপনাকে দীক্ষা দিয়ে চলে গেলেন, তারপরে আপনার জীবনে কি হলো আমি জানতে চাই। তো এখানে একটা বিষয় যে কখনো আমাদের কেউ ভক্তি জীবনের আসার আগে সে কি ছিল সেগুলো আমাদের জানার চেষ্টা করা উচিত নয়, জানার চিন্তা করা উচিত নয়, কারণ এটি আমাদের জ্ঞানের মধ্যে আসবে না বা এটি আমাদের বুদ্ধির দ্বারা আমরা বুঝতে পারবো না এই ব্যাপারগুলো। সেই জন্য কেউ ভক্তি জীবনে আসার আগে সে কি ছিল, সে কি করতো, অনেকে উৎসাহ থাকে সেগুলো জানার জন্য, কিন্তু আমাদের আচার্যগণ বলছেন সেগুলো জানার ইচ্ছা না থাকলে ভালো। ভক্তি জীবনে আসার পরে তিনি কিভাবে জগতের কল্যাণ করেছেন, কি করে তিনি নিজেকে উদ্ধার করেছেন, কি করে নিজেকে কল্যাণ করেছেন, সেগুলো জানার আগ্রহ থাকতে হবে। তো ব্যাসদেব ঠিক এখানে প্রশ্ন করেছেন
যে বলতে চাননি ব্যাসদেব এটা জানতে চাননি যে আপনি কি করে দাসীপুত্র হলেন। এইসব বিষয় ব্যাসদেব জানতে চাননি। কি অনিত্য বিষয়ের প্রতি অত আকাঙ্ক্ষা থাকে না ভক্তদের। ব্যাসদেব জানতে চেয়েছেন যে তারা চলে যাওয়ার পরে তারপর আপনার জীবনে কি করে হলো, কি করে আপনি এই অবস্থায় পরিণত হলেন, কি করে আপনি ভগবানের প্রেম লাভ করলেন, সেটি আমি জানতে চাই। এই জন্য প্রশ্ন আমাদেরকে ভগবান কেন্দ্রিক করতে হবে। প্রশ্ন এমন করা উচিত নয় যেন আমি জানার জন্য প্রশ্ন, না, ভগবানকে জানার জন্য প্রশ্ন করতে হবে। তো এই ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় শ্লোকে এখানে বিশেষভাবে সেই পরিব্রাজক আচার্যরা যখন দূরদেশে চলে গেলেন, তিনি প্রশ্ন করছেন ব্যাসদেব যে তারপর আপনি কি করলেন, এই বিষয়ে জানতে চেয়েছেন। তো 4 নম্বর শ্লোকে থেকে আমরা শুরু করব, এই ষষ্ঠ অধ্যায় 4 নম্বর শ্লোক থেকে। বিশেষভাবে এই 4 নম্বর শ্লোকে তিনি নারদমুনি বলতে শুরু করলেন 3 নম্বর শ্লোক থেকে, এবং 4 নম্বর শ্লোকে তিনি বিশেষভাবে আলোকপাত করেছেন। প্রাককল্প বিষয়াম এতাম। তো এখানে বিশেষভাবে বলছে প্রাককল্প বিষয়াম এতাম, মানে হচ্ছে পূর্বকল্পে ব্রহ্মার কোনো এক দিনে তা ঘটেছিল। তার মানে এই যে নারদমুনি দাসীপুত্র ছিলেন, এটা কিন্তু এই কল্পের কথা নয়, হ্যাঁ, বা এই ব্রহ্মারও সময়ে নয়, এটা অন্য কোনো ব্রহ্মার সময়, অন্য কোনো কল্পে এটি ঘটেছিল। হ্যাঁ, প্রাককল্প বিষয়াম এতাম, কোনো এক সময়, কোনো এক কল্পে, পূর্ব কোন কল্পে কত বছর আগে এটি ঠিক বোঝা যায়নি, পরবর্তীতে তিনি ব্যাখ্যা করবেন কত বছর, কোনো এক সময়, কোনো একভাবে। তো এই ঘটনাটি ঘটেছিল। স্মৃতিমতে মুনি শতম, হে মুনিবর আপনার স্মৃতিতে কিভাবে এখনো সেটা আছে। ব্যাসদেব বলছেন 4 নম্বর শ্লোকে যে মুনিবর গুরুদেব, কোনো এক সময়, বহু আগের কথা, এটা কত বছর আগের কথা, তাও প্রায় 32 কোটি 4,32,00,000 আগের বছর, এত বছর আগের কথা সেটা, অনেক বছর আগের কথা। এটা মানুষ দুদিনের কথা মনে রাখতে পারে না, তাই না? মানুষ খুব সহজে ভুলে যায়, এটা কলিযুগে মানুষের একটা গুণ। খুব সহজে ভুলে যাওয়া। তো না, ব্যাসদেব বলতে চেয়েছেন এটা বহু বহু বছর আগের কথা, তাই না? তা এত আগের কথা আপনি কি করে মনে রেখেছেন? স্মৃতিমতে মুনি সতম, স্মৃতিম আপনার স্মৃতিতে কি করে আছে সেটা, এত আগের কথা আপনার স্মৃতিতে কি করে আছে? হ্যাঁ, তো তিনি বলতে যাচ্ছেন যে কালের প্রভাবে তো সব কিছু বিনাশ হয়ে যায়, যেমন আমাদের দেহ বিনাশ হয়ে যায়। তো আপনি এটাও জানি যে আপনি তো ভগবানের ভক্ত হয়েছেন, তাহলে আপনার মন বুদ্ধি অহংকার জড় অবস্থা ত্যাগ করেছে, আপনি চিন্ময় দেহ প্রাপ্তি হয়েছেন, তার মানে পুরো মডারেট হয়েছে। তো সেই ক্ষেত্রে এত আগের কথা আপনি কি করে মনে রাখছেন, বা এত আগের কথা আপনার কাছে কি করে মনে আছে? এবং কালের উদাহরণ দিয়েছেন ব্যাসদেব, কালের প্রভাবে সব কিছু নষ্ট হয়ে যায়, কি করে আপনার মনে আছে? তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন পারমার্থিক চেতনা কখনো বিনাশ হয় না। ভগবানের জন্য যে সেবা আমরা করছি, ভগবানের চিন্তা করছি, ভগবানকে ভালোবাসার চেষ্টা করছি, সেটা কোনোদিনও বিনাশ হয় না। সেটা আত্মার সঙ্গে থেকে যায়, কারণ আত্মা হচ্ছে সচ্চিদ আনন্দময়, এবং আপনি সচ্চিদ আনন্দময় যে সমস্ত কর্ম করবেন সেগুলো আত্মার সঙ্গে থেকে যাবে, তাই না? আর আপনি যে সমস্ত জড় কর্ম করবেন এগুলো জড় বস্তুর সঙ্গে থেকে যাবে, জড় বস্তুকে মন বুদ্ধি অহংকার, তাই না? যেমন আমরা সংসারের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, এগুলো নিয়ে বেশি ভাবি না। অর্থনৈতিক চিন্তা, রাজনৈতিক চিন্তা, দেশের চিন্তা, এগুলো নিয়ে আমরা বেশি ভাবি। তো যেহেতু এগুলো জড় বস্তু, এগুলো মনকে প্রভাবিত করে এবং মনের মধ্যে থেকে যায়, তাই না? আর কিন্তু যেগুলো চিন্ময় চিন্তা, আজকে ভগবানকে কি খাওয়াবো, ভগবানের কি অধ্যয়ন করব, অথবা ভগবানের কোনো একটা লেকচার আমরা চালিয়ে দিয়ে রান্না করছি, এদিকে শুনছি অন্যদিকে রান্না করছি, চিন্তা করছি ভগবানের, তাই না? অথবা ভগবানের জপ করছি, ভগবানকে নিয়ে চিন্তা করছি, এগুলো আত্মার মধ্যে সবসময় থেকে যায়। শিল প্রভুপাদ বলছেন এগুলো কখনো নষ্ট হয় না, এবং ভগবান তা সংরক্ষণ করে রাখেন। কোথায়? আত্মার মাঝে ভগবান নিজে সংরক্ষণ করে রাখেন। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাই বৃত্তাসুরের ক্ষেত্রে। বৃত্তাসুর তিনি চিত্রকেতু রাজা ছিলেন, এবং যাই হোক পার্বতীর দ্বারা তিনি অভিশপ্ত হয়েছেন। তো তিনি যখন পরবর্তীতে অসুর রূপে জন্মগ্রহণ করলেন, অসুর রূপে জন্ম অবস্থায় কিন্তু তিনি ভুলে যাননি। এটা হচ্ছে ভগবানের একটি বিশেষ কৃপা ভক্তদের প্রতি। আমরা গত দিন এটা আলোচনা করেছি যে ভক্তদের প্রতি এটা একটা বিশেষ কৃপা, যে ভগবান কখনো তার ভক্তদের কথা তিনি ভুলে যান না। ভক্তদের তার ভক্তদের তার জন্য কত সেবা করেছে, সেই সেবার কথা তিনি কখনোই ভুলে যান না। এটা একটা বিশেষ কৃপা। তো বৃত্তাসুরও ভুলেননি সেটা। তো এক প্রশ্ন হতে পারতো না, বৃত্তাসুর কি করে মনে করলো তিনি যে ভগবানের সেবায় যুক্ত ছিল? এটাই ব্যাপার। নারদমুনি এখানে, ব্যাসদেব এখানে প্রশ্ন করেছেন যে আপনি কি করে মনে রাখলেন এত আগের কথা? তো প্রভুপাদ বলছেন যে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ভগবানের জন্য যা কিছু করছি আমরা, সব কিছু জমা হচ্ছে কোথায়? আত্মাতে।
আর যেগুলো জড় কাজ করছি সেগুলো কোথায় জমা হচ্ছে? মনের মাঝে জমা হচ্ছে। এটা একটা ব্যাপার। তো তারপরে আমরা পরবর্তী শ্লোকে আমরা চলে যাব। 6 নম্বর শ্লোকে এখানে বিশেষভাবে বলছেন নারদমুনি যে মাতার স্নেহের বন্ধনে আমি আবদ্ধ ছিলাম। মা আমাকে স্নেহ করে রাখতো এবং আমার যা প্রয়োজন ছিল অনেক সময় মা প্রদান করতে পারতো না। একটা স্নেহ, পুত্র এবং মায়ের মধ্যে একটা স্নেহ থাকে, সেই স্নেহের বন্ধনে আমি আবদ্ধ ছিলাম। তো হঠাৎ করে কি হয়েছে? স্নেহের বন্ধন ভেঙে গেছে। ভগবান একটা প্ল্যানিং করে হঠাৎ করে স্নেহের বন্ধনটা ভেঙে দিয়েছেন। তো এখানে বলছেন ঈশ্বরহি বসে লোক। হ্যাঁ, তো ভগবান বলছেন, নারদমুনি বলছেন ঈশ্বরহি বসে লোক। ঈশ্বর মানে হচ্ছে ভগবান। হি বসে লোক, এই লোক মানে হচ্ছে জনসাধারণ। তো মানুষ কি ভগবানের দ্বারা নিয়ন্ত্রণাধীন। কেমন, কিভাবে নিয়ন্ত্রণাধীন? জোসা দারুময়ী যথা, কাঠের পুতুলের দ্বারা, কাঠের পুতুলের মতো। কাঠের পুতুলকে নিয়ে কোনো একটা বাচ্চা খেলছে, পুতুলকে যেখানে বসাবে ওখানেই বসবে, পুতুলকে যেভাবে চালাবে সেভাবে বসবে না। তো নারদমুনি বলতে যাচ্ছেন ঠিক আমি যেরকম স্নেহের বন্ধনে আবদ্ধ ছিলাম ঠিক সেরকম ভগবানের দ্বারা পরবর্তী একটা ঘটনা ঘটবে, সেটা যেন তিনি পূর্বাভাস দিয়েছেন এখানে নারদমুনি ব্যাসদেবকে। ঈশ্বরহি বসে লোক, সমস্ত লোকেরা কি ভগবানের দ্বারা নিয়ন্ত্রণাধীন, পুতুলের মতো। শেক্সপিয়ার এটা বিষয়টা বলেছেন যে আমরা যেমন নাটক করছি, রুল করছি, তো এই জগতে আমরা রুল করছি, নাটক করছি। সে যেমন রুলের বাইরে যেতে পারে না, ঠিক আমরাও রুলের বাইরে যেতে পারি না। তো এখানে একটা প্রশ্ন হতে পারে, তো আমরা তো পরাধীন কি করে? প্রশ্ন না, আমরা কি করে পরাধীন? আমরা তো স্বাধীন। হ্যাঁ, তো ভগবান কি করে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন? কি স্বাধীন নাকি? এখন তো কিন্তু এটাই কিন্তু সমস্যা চলছে। ম্যাক্সিমাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটাই প্রবলেম চলছে। আমার তোমার সমান অধিকার, দুজনই স্বাধীন, আমরা স্বাধীন হতে চাই, স্বাধীনতা লাভ করতে চাই, কিন্তু আদৌ কি আমরা স্বাধীন? এটাই নারদমুনি বলছেন এখানে, আদৌ কি স্বাধীন আমরা? দেখুন, প্রথম বিষয় আমরা এটা এক্সপ্লেন করছি ব্রডলি, যে আমাদের জন্ম, আপনি কি জন্মটা চুজ করে নিয়ে এসেছেন যে কোন ঘরে জন্ম হবে? আপনাকে যদি চুজ দেওয়া হতো তাহলে কি আপনি এই ঘরে চাইতেন জন্ম হতো? সবাই চাইতো যে বারাক ওবামার ঘরে, বড় বড় পরিবারে জন্ম হবে। আমার জন্মটা আমার চয়েসে হয়নি, আমার কর্মের দ্বারা হয়েছে, নিয়ন্ত্রণাধীন, আমি কারো না কারো নিয়ন্ত্রণাধীন। তারপরে আমাদের গঠন, কারো চেহারা সুন্দর, কারো চেহারা কালো, ঠিক না? কেউ দেখতে সুন্দর, কেউ দেখতে কালো, ঠিক কি না? তো এই যে গঠন, এই গঠন তো কেউ নিয়ে আসেনি না। নিয়ে আসছে কি? কেউ কেউ সারাদিন আয়নার মধ্যে তাকিয়ে থাকে, এদিকে তাকায় ওদিকে তাকায়। এই যে ব্যাপার, এটা এটা কেউ নিজের হাতে তৈরি করেছে? নিজের চেহারা কেউ তৈরি করেনি, তাই না? কেউ খাটো, কেউ বেশি লম্বা, তাই না? তারপরে হচ্ছে আমাদের শিক্ষা জীবন। শিক্ষা জীবন কি আমরা নিজে তৈরি করতে পারছি না? ছোটকালে কেউ বলতে পারবে সে ডাক্তার হবে? কেউ বলতে পারবে? পারবে না। তো ধীরে 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 এগুলো কর্মের প্রভাবে ডেভেলপ হয়। তারপর আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের অর্থনীতি, হঠাৎ করে কেউ লটারি লেগে অনেক বড় লোক হয়ে গেছে, আবার হঠাৎ করে কেউ গরিব হয়ে গেছে। অর্থনৈতিক অবস্থা আমাদের কি হয় না, নিজে নির্ধারণ করতে পারে না। তারপর আমাদের ব্যাধি, আমাদের রোগ শোক। এই যে এখন দেখুন, যত বড় লোকই হোক সবাই কিন্তু গৃহে আবদ্ধ, তাই না? ঘরের মধ্যে আবদ্ধ। কেন? রোগের দ্বারা প্রভাবিত হয়ে আছে সবাই। তারপরে আমাদের জরা, আমাদের রোগ, ব্যাধি রোগ, আমাদের জরা মানে কি? বয়স বাড়া। কত কষ্ট করে বয়সকে বাড়ানো যাবে? যতই কষ্ট করেন, যতই কিছু লাগান, স্নো পাউডার, বয়সকে বাড়ানো যাবে না, বয়সকে কমানো যাবে না। ঠিক আমাদের মৃত্যু, জীবনের সবচেয়ে পরম সত্য। একদিন এক বাড়িতে গিয়েছিলাম আমি, যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে, প্রভু ভগবান বলতে কেউ আছে? আমি বিশ্বাস করি না। আমি তখন বিপদে পড়লাম, কি করে তাকে বিশ্বাস করাবো ভগবান আছে কি নাই। তখন আমি তাকে বললাম, আচ্ছা আপনার মৃত্যু হবে একদিন? হ্যাঁ আমার হবে। আচ্ছা আপনার মৃত্যুটা কে নির্ধারণ করেছে? তখন আর কিছু বলতে পারছে না। তো এটাই হচ্ছে যে আমাদের যে মৃত্যু হবে তার মানে ভগবান আছে, কেউ না কেউ নির্ধারণ করে রেখেছে আমাদের মৃত্যুটা, তাই না? তো আমাদের মৃত্যু মানে আমাদের কেউ নিয়ন্ত্রণ করছে। আমি জানি না কবে, কোথায়, কোন দিন আমার মৃত্যু হবে, আমরা কি জানি? জানি না। কেউ না কেউ এটা নির্ধারণ করে রেখেছে, তার মানে যিনি নির্ধারণ করে রেখেছে উনি হচ্ছে ভগবান, উনি হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে আমাদের হাতে কি? এমনকি বিয়ে পর্যন্ত আমাদের হাতে নেই, তাহলে আমাদের হাতে আছেটা কি? এজন্যই বলছেন নারদমুনি আমরা সম্পূর্ণরূপে অন্যের নিয়ন্ত্রণ। একটা গল্প আছে, যেমন একটা বাচ্চা একদিন তার বাবা ভগবদ গীতা পড়ছিল, সেখানে লিখছে, ভগবান লিখছে, এই জগতে সমস্ত কিছু অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, এই জগতের সবকিছু আমার দ্বারা প্রভাবিত এবং আমার নিয়ন্ত্রণে। তখন বাচ্চাটি ভাবলো, যদি ভগবান বলছে সবকিছু তার নিয়ন্ত্রণে, তাহলে আজকে আমি খাবো না, দেখি ভগবান খায় কিনা। সে ভাবছে যে খাবোই না। বাড়িতে অনেক রাগারাগি হয়েছে, অনেক কথা বলছে তাকে, না সে খাবেই না।
সে কোনোভাবেই খাবে না। তো দেখছে যে না, বাড়িতে বসে থাকলে আমাকে তো জোর করে মেরে দেরে খাওয়াবে, আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। সে বাড়ি থেকে বেরিয়ে গেছে প্রায় সন্ধ্যার দিকে, সে বনে চলে গেছে। তো বনে গিয়ে হঠাৎ করে কোথাও যেন শব্দ আসছে, সে ভয়ে গাছের উপরে উঠে গেছে। তো ওখানে বনে অনেক ডাকাতেরা মিলিত হয়েছে। তো তারা সারাদিন লুটপাট করে যা কিছু এনে নিয়ে এসছে, নিয়ে এক জায়গায় রেখেছে, বলছে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর যখন খাওয়া দাওয়া করবো তখন বলেছে, হ্যাঁ, তো তখন তারা কি করে রান্না বান্না করলো। সে উপরে বসে আছে, সে ভাবছে খাওয়ার ভয়ে আমি এখানে চলে আসলাম, এখানে রান্না বান্না হচ্ছে তাই না। তো তখন সে এখানে বসে আছে, উপরে বসে আছে, আর ডাকাতেরা তাকে দেখতে পায়নি। তো ওখানে রান্না বান্না হচ্ছে, সবকিছু রান্না হওয়ার পরে হঠাৎ করে একজন উপরে তাকিয়েছে, দেখছে যে একটা ছেলে এরকম উপরে বসে আছে। তখন একজন বললে, এই যে আমাদের সমস্ত ধন সম্পদ চুরি করার জন্য সে উপরে বসে আছে, নিশ্চয়ই সে উপর থেকে কিছু একটা ফেলবে, বিষ বা কিছু একটা ফেলেছে, এবং এই খাবার বিষময় হয়ে গেছে, আমাদেরকে সবাইকে মেরে সে নিয়ে সব পালাবে। বলছে তাকে ধরে নিয়ে আসে উপর থেকে তাকে ধরে নিয়ে আসতে গেলে সে আসবে না, জোর করে তাকে ধরে নিয়ে আসছে। এসে বলছে তুমি এই খাবারে বিষ মিশিয়েছো? বলছে না, আমি বিষ মিশাইনি। বিষ না মিশালে তুমি খেয়ে দেখো। বলছে না, আমি খাবো না। দিয়েছে মার, খাও। বলছে না, খাবো না। আরো দিয়েছে মার, বাধ্য হয়ে তাকে খেতে হয়েছে। তো প্রথম তা খেয়ে দিয়ে তারা দেখলো যে না, এটা বিষ মিশানো হয়নি। তো দেখুন, ভগবান যখন সরাসরি আপনাকে বলছে খেয়ে নাও, বা মা বাবার মাধ্যমে বলছে তো খেয়ে নাও, খাবে না, তখন ভগবান ডাকাতের মাধ্যমে মারও দিয়েছে, খাবারও দিয়েছে তাই না। তো এই জগতে সবাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রণাধীন, এটাই নারদমুনি বলতে চেয়েছেন। সে ভক্ত হোক বা অভক্ত হোক, এমন না যে শুধু ভক্তরা ভগবানকে মানে। অনেকে বলে না, আই ডোন্ট কেয়ার, আমি ভগবানকে মানি না। কে দেখেছে মৃত্যুর পরে কি হবে, বলে না। তো কে দেখেছে মৃত্যুর পরে কি হবে? মৃত্যু যে হবে এটা তো জানো নাকি? তো মৃত্যুটা কে নির্ধারণ করেছে? তোমার জন্মটা তোমার কে নির্ধারণ করেছে, তাই না? তুমি যে এই পরিবারে এসেছো, কে নির্ধারণ করেছে? এটাই প্রুফ যে আমরা সবাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রণাধীন, সে ভক্ত হোক অভক্ত হোক। অভক্তরা না মানতে পারে, না মানলে এই নয় যে প্রকৃতির নিয়ম তার জন্য লাগু হবে না, এরকম ব্যাপার নেই। যেমন এখন আধুনিক প্রযুক্তির যুগ, অনেকেই ভাবছে আমাদের অনেক ডেভেলপ হয়ে গেছে, এখন তো এই সমস্ত পুরাতন নীতিনীতি এখন চলে না। এই সমস্ত সনাতন কথাবার্তা, তারা সনাতন মানে কি মনে করে? পুরাতন। আপনাদের এই পুরাতন কথাবার্তা, পুরাতন নিয়মকানুন এখন আর চলে না। এখন আর গীতা ভাগবতের কথা চলে না। এখন আধুনিক প্রযুক্তি, এখন ফেসবুকের যুগ, 5Gর যুগ, এখন এই সমস্ত যুগ, এখন পুরাতন নীতি তো চলবে না। আমরা বলি ভাই, এই যে তুমি তৃষ্ণা পেলে জল খাও তো নাকি? আজ থেকে 1,00,000 বছর আগেও যারা তৃষ্ণা পেত তারা জলই খেত। আর এখনো যতই প্রযুক্তির যুগ হোক না, প্রযুক্তি তোমার তো তৃষ্ণা মেটাতে পারে না। না, সেই তৃষ্ণা পেলে তোমাকে জলই খেতে হয়, তাই না? যেমন আজ থেকে বহু বছর আগে মানুষ যেমন শাকসবজি খেত, যতই প্রযুক্তি বাড়ুক না কেন, এখন তো মানুষ শাকসবজি ফলমূল খেয়েই বেঁচে আছে নাকি? না, প্রযুক্তি তাকে ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়ে রেখেছে। কি হয়েছে? প্রযুক্তি যতই ডেভেলপ হোক, প্রকৃতির নিয়ম তো চেঞ্জ হয়নি না। সে তোমাকে প্রকৃতির উপরেই তো ডেভেলপমেন্ট হতে হচ্ছে না। তোমাকে প্রকৃতির জন্য আম, কাঁঠাল, জাম এসবের জন্য তোমার প্রকৃতির জন্য প্রকৃতির কাছে নিয়ন্ত্রণাধীন হতে হচ্ছে, তাই না? যদি আমরা তো শুনেছি দমদমে বাজার বন্ধ করে দিয়েছে, মানুষের হইচই লেগে গেছে, বাজার বন্ধ কেন? আরে তোমাদের বাড়িতে ফেসবুক আছে, এত ইন্টারনেট আছে, কিছু খাবার নিয়ে নাও না ওখান থেকে। তোমাকে প্রকৃতির উপর কেন নির্ভরশীল হতে হচ্ছে? মানি না, এটা বিষয় না। অনেক এগিয়ে গেছে, কিন্তু এগিয়ে যাক, প্রকৃতির নিয়ম কিন্তু এগোয়নি। তোমাকে জল দিয়ে স্নান করতে হচ্ছে, অন্য কোনোভাবে নয়। প্রকৃতির নিয়ম ঠিকই আছে, তুমি নিজেকে পরিবর্তন করে ফেলেছো, তুমি দূরে চলে গেছো, এটা তোমার ব্যাপার, তাই না? তো আমাদের স্বাধীনতা বলতে কি বোঝায়? এই যে মানুষ স্বাধীনতা নিয়ে সমস্ত পৃথিবীতে একটা তুলপাড় আছে। তো প্রকৃতপক্ষে স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা বলতে একটাই, হয় তুমি কৃষ্ণকে চুজ করবে, নয় মায়াকে চুজ করবে, যে কোনো একটা স্বাধীনতা। যেমন ছোটবেলায় আমরা দেখতাম, এরকম মেলায় যখন যেতাম, এরকম রিং দেওয়া হতো না, এবং রিং দিয়ে একটা কতগুলো বস্তু রাখা আছে, এই রিং আপনি যেখানে ফেলবেন সেটা আপনার হয়ে যাবে, তাই না? তার মানে ওখানে বস্তু সিলেক্ট করা আছে, এই বস্তুগুলো থেকে আপনাকে যে কোনো একটা চয়েস করতে হবে। এমন নয় যে আমি ওখানে সাবান পরে আছে, ওখানে গড়ি পরে আছে, অনেক কিছু পরে আছে, আপনি ওখানে নিয়ে স্বর্ণ রেখে দিবেন, বাস আমি রিংয়ে স্বর্ণ ফেলবো, স্বর্ণটা আমার হয়ে যাবে, না, এরকম না। যা কিছু রাখা আছে সেগুলোর মধ্যে রিংটা ফেলতে হবে, বাইরের থেকে আপনি কিছু আনতে পারবেন না। ঠিক তদ্রূপ আমাদের কর্মের মধ্যে যা কিছু আছে এগুলো থেকে আমাকে চুজ করতে হবে, এটা হচ্ছে স্বাধীনতা এই জীবনের। তার বেশি কোনো স্বাধীনতা নেই। আপনার কর্মের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনাকে ভোগ করতে হবে সাপোজ, তো এই ভোগ করার মধ্যে আপনি চুজ করবেন এই মুহূর্তে আপনি কোনটা ভোগ করবেন আগে, সেই স্বাধীনতা রয়েছে। আপনি আপনার কর্মের বাইরে যেতে পারবেন না, আপনার কর্মফলের বাইরে আপনি যেতে পারবেন না। পারবেন কি? কর্মফলের বাইরে কেউ যেতে পারবে না। স্বাধীনতা তাহলে দেখান আপনি কালকে, কেউ মনে করে কালকে আপনি 10 কোটি টাকা এনে দেখান আপনি কতটুকু স্বাধীনতা আপনার মধ্যে আছে।
আমাদের কর্মফলের মধ্যেই আমাদের থাকতে হবে। আপনি আপনার পরিবার থেকে আলাদা হয়ে অন্য জায়গায় বনে গিয়ে জীবিকা অর্জন করে দেখান, আমাদের কর্মফলের মধ্যেই আমাদের থাকতে হবে, তার বাইরে আমরা যেতে পারি না। তার মানে আমাদের স্বাধীনতা বলতে দুইটা স্বাধীনতা, হয় আমরা কৃষ্ণকে চুজ করবো, নয় মায়াকে চুজ করবো, যে কোনো একটা স্বাধীনতা আমাদের, এর বাইরে আর কোনো স্বাধীনতা নাই। এই জন্য আপনি মনুষ্য জীবন পেয়েছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ জীবন আপনি পেয়েছেন। এই জন্যই দুটা চয়েস, একটা কৃষ্ণ একটা মায়া। কিন্তু পশুদের মধ্যে চয়েস নেই, পশুরা প্রকৃতির নিয়ম অনুসারে চলে। এজন্য পশুরা যদি কাউকে হত্যা করে তার বিচার হয় না, তার জন্য কোর্ট নেই, তাই না? কিন্তু মানুষ যদি কাউকে হত্যা করে তার বিচার হয়। কেন? কারণ তোমাকে উন্নত বুদ্ধি দেওয়া হয়েছে, তারপরে তুমি এই কাজটা কেন করলে? সেই জন্য মানুষের জন্য আরেকটা এক্সট্রা চয়েস দেওয়া হয়েছে, সেটা কি? কৃষ্ণ, তাই না? মানুষ এটা চয়েস করতে পারে। তো 9 নম্বর শ্লোকে বিশেষভাবে আমরা সেখানে দেখব সেখানে কি আলোচনা করা হয়েছে। তো একদিন মা যখন রাত্রিবেলা, নারদ মুনির মা যখন রাত্রিবেলা গু দহন করতে গিয়ে, গাভী দহন করতে গিয়ে সেখানে কি হয়েছে, একটা সাপের পায়ে পাড়া দিয়েছেন। আর সাপের পায়ে পাড়া দেওয়ার পরে সর্পদংশনে তার মৃত্যু হয়ে যায়। ছোট বালক, কত বছর, তাও প্রায় 5 বছরের বালক। 5 বছরের বালক, তার কাছ থেকে মা চলে যায়, বাবা তো নেই, তাই না? এই অবস্থা হয়েছে। তাই এটা কখন হয়েছে? যখন ভক্তরা চলে যায়, চাতুর্মাস্য ব্রত শেষ, তারা চলে যায় 4 মাস পরে, তখন এরকম ঘটনা ঘটেছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, ভগবান এইভাবেই তার ঐকান্তিক ভক্তকে তার কাছে টেনে নেন। এইভাবে মানে কোনভাবে? এই বিপদে ফেলে। একমাত্র অবলম্বন মা ছিল, তিনি উল্লেখ করেছেন, আমার একমাত্র অবলম্বন আমার মা ছিল। আর ভগবান কি করেছেন? আমার মাকে নিয়ে নিয়েছেন। শিল প্রভুপাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তিনি একটা ওষুধের কোম্পানি ছিল, হঠাৎ করে শিল প্রভুপাদ একদিন শুনতে পান ওষুধের কোম্পানিতে আগুন লেগে গেছে। যে কোনো বিষয়কে আমরা দুইভাবে দেখতে পারি, একটা পজিটিভ একটা নেগেটিভ। ভক্তরা সমস্ত বিষয়কে এক দৃষ্টিতে দেখে, অভক্তরা অন্য দৃষ্টিতে দেখেন। এই জন্য ঈশুপনিষদে একটা কথা আছে, একত্বম অনুপস্থতে। একত্বম অনুপস্থতে কথার কথা হচ্ছে এই জগৎকে ভগবানের দৃষ্টিতে দর্শন করা, এই জগৎকে ভগবান যেভাবে দেখাতে চায় সেভাবে দর্শন করা। যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা শুরু হয়েছে কাকে দিয়ে? ধৃতরাষ্ট্রকে দিয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব পাবকা মান্ডবাশ্চব কিং কর্তব্য সঞ্জয়। তার প্রথম শ্লোক দিয়ে বোঝা যায় সে শুধু রেজাল্ট চেয়েছে, তার দৃষ্টি অন্যরকম, অন্ধদৃষ্টি। চোখও অন্ধ, দৃষ্টিও অন্ধ, অন্তর্দৃষ্টি নেই। কিন্তু সঞ্জয়, তার দৃষ্টি আলাদা ছিল। একই গীতা দুইজনে অধ্যয়ন করেছে, একটা সঞ্জয় করেছে, একটা ধৃতরাষ্ট্র করে। ধৃতরাষ্ট্র শুধু ফলের চিন্তা, আর সঞ্জয়ের ভগবানের মহিমার চিন্তা। এই জন্য আমাদের দৃষ্টিটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের মধ্যে যে মানসিকতা তৈরি হয়েছে, নেগেটিভ মানসিকতা, এটা চেঞ্জ করে আমাদেরকে পজিটিভ হতে হবে। তো এখানে নারদ মুনির মা মারা গিয়েছে, প্রভুপাদ বলছেন ভগবান তার ভক্তের সাথে এরকমই করে। তাই না? কীরকম করে? মাকে নিয়ে নিয়েছে তার কাছ থেকে। কেন? কারণ মা থাকলে তার ভক্তি জীবনে এগোতে পারবে না, মা থাকলে এটা হবে না। অনেক সময় আমরা দেখি ফ্যামিলি জীবনে অনেক সমস্যা আছে, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা। তো এই সমস্যার মধ্য দিয়েও যে ভক্তি জীবনে এগিয়ে যেতে পারবে, সে হচ্ছে পুরস্কার বিজয়ী ব্যক্তি, তাই না? যার মধ্যে সমস্যা থাকবে না, তুমি কি ভালোবাসো তাহলে? সমস্যা যদি না থাকে তাহলে ভালোবাসার প্রমাণ কোথায় হবে? যেমন সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ এত সমস্যার মধ্যে দিয়েও তিনি কি ভগবানকে ভালোবাসা, তার যে হৃদয়ে যে ভালোবাসা, সেই ভালোবাসা প্রকাশ করতে বিলম্ব করেছেন? করেননি। না ভেবেছেন না আমি বড় হয়ে তারপর আমি ভক্তি করব, প্রহ্লাদ মহারাজ এটা বলেছেন? না, বলেননি। এত সমস্যার মধ্যে থেকেও তিনি ভগবানের ভক্তি করেছেন। তাও আবার কোথায় সমস্যা? তার বাবা, তার পিতা, তার সবচেয়ে কাছের মানুষটি সমস্যা করছে। সেই জন্য কেউ যদি মনে করে থাকে যে না সমস্যার কারণে আমি ভক্তি জীবন করছি না, আমি পরে করব, এখন আমি রেখে দেই, এটা বোকামির চিন্তা হবে, তাই না? সমস্যা থাকবেই। কখনো কখনো ভগবান আমাদের পরীক্ষা করার জন্য সমস্যা দিবে, আবার কখনো কখনো আমাদের পূর্বকৃত কর্মের ফল অনুসারে আমরা সমস্যা প্রাপ্ত হই। যারা সাধারণ জীব তারা পূর্বের কর্ম অনুসারে এই সমস্যাগুলো প্রাপ্ত হচ্ছে। আর যারা শুদ্ধ ভক্ত তাদেরকে ভগবান সমস্যা দান করেন, তারা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারে, সেই রাস্তা তৈরি করতে পারে। এবং প্রভুপাদ তারপরে বলছেন ভগবানের উপর সর্বতভাবে নির্ভরশীল হওয়ার জন্য ভগবান তার মাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিলেন, তাই না? ভগবান কিন্তু, আমরা যেমন চেষ্টা করছি ভগবানের কাছে ফিরে যাওয়ার, ভগবানও চেষ্টা করছে আমাদেরকে নিয়ে যাওয়ার। এখন দুই চেষ্টা যদি খুব প্রগাঢ় হয়, ভগবানের চেষ্টাতে কোনো কম নেই, কোনো কমতি নেই, তাই না? কিন্তু আমাদের চেষ্টা যদি খুব নিবিড় হয়, খুব প্রগাঢ় হয়, তাহলে আমরা খুব দ্রুত ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কিন্তু আমাদের চেষ্টা যদি না থাকে আমরা যেতে পারবো না। হ্যাঁ, তো ভগবান এখানে প্রভুপাদ বলছেন
তো এটা যে প্রবাদ বুঝাতে চেয়েছেন যে কখনো কখনো ভগবান আমাদের সংকটময় পরিস্থিতিতে ফেলেন শুধু আমাদেরকে বোঝানোর জন্য বা আমাদের এই ভক্তিকে ডেভেলপ করার জন্য। চিত্রকেতু রাজাকে ভগবান সংকটময় পরিস্থিতিতে ফেলেছেন না, তিনি কৈলাসে গিয়েছেন শিবের দর্শন, শিব তার বন্ধু, শিবকে দর্শন করার জন্য গিয়েছেন, ওখানে গিয়ে হেসেছেন। এখন হেসে তিনি মনে মনে বলছেন যে শিব এত মহান যে তার স্ত্রী কুলে অবস্থায় আছে, তারপরেও তার মধ্যে কোনো বিকার নেই, কত মহান আমার বন্ধু। কিন্তু এই কথাটি তিনি হেসে হেসে ভাবছেন। এখন পার্বতী দেবী বুঝে নিয়েছে না, সে তো অট্ট হাসি দিচ্ছে, মানে সে নিশ্চয়ই আমার স্বামী নিন্দা করছে, শিবের মতো এত বড় একজন মহান ভক্তের নিন্দা করছে নিশ্চয়ই, নাহলে হাসছে কেন। এখানে একটা প্রশ্ন হতে পারে যে চিত্রকেতু রাজার তো কোনো ভুল ছিল না, না কি ভুল করেছে, সে তো কোনো ভুল করেনি, তারপরও তাকে কেন অভিশাপ গ্রহণ করতে হয়েছে পার্বতী দেবীর কাছ থেকে? কেন অভিশাপ গ্রহণ করতে হয়েছে চিত্রকেতু রাজাকে? এটার একটাই সলিউশন, একটাই উত্তর, ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা হয়েছে চিত্রকেতু রাজাকে গন্ধর্ব দেহ থেকে মুক্ত করে তাকে ভগবানের রাজ্যে নিয়ে যাবে, ভগবানের কাছে নিয়ে যাবে, এই জন্য তাকে সংকটময় অবস্থায় পতিত করেছেন। যেমন আমরা দেখতে পরীক্ষিত মহারাজকে কেন ভগবান সংকটে ফেললো, তাই না? পরীক্ষিত মহারাজ কি ভুল করেছে? তাকে সর্প ঝুলিয়েছে, তার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়ার তো কোনো আদেশ নেই। কোথায় আছে যে কাউকে, একজন রাজা যদি কাউকে সর্প ঝুলিয়ে দেয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে? এই নিয়ম কোথায় আছে? কিন্তু পরীক্ষিত মহারাজকে এই দণ্ড পেতে হয়েছে। কিন্তু পরীক্ষিত মহারাজ এটা কীভাবে নিয়েছেন? পরীক্ষিত মহারাজ পজিটিভলি নিয়েছেন, যে ভগবানের ইচ্ছা হয়েছে তাই। সমস্ত পরিত্যাগ করে তিনি আশ্রয় গ্রহণ করেছেন সুখদেব গোস্বামীর, এবং তিনি মহিমান্বিত হয়েছেন তার জন্য। এই জন্য ভগবান যদি কাউকে কোনো দুঃখ দিয়ে থাকে তার জন্য তাকে আবার পুরস্কারও দান করেন। কি পুরস্কার? তাকে ভক্তসঙ্গ দান করেন, তাকে ভগবানের অপার মহিমাও দান করেন তাকে, তাই না? সেজন্য এই যে সংকটময় অবস্থাকে আমাদের কখনো বিরোধিতা মনে করে চিন্তা করা উচিত নয়। সংকটময় অবস্থা থাকতে পারে, এই জগতের নিয়ম সংকটময় থাকবে। আমরা ভক্তদের সাথে যখন আসিনি, যখন আমি একা ছিলাম, সংসার জীবনে আবদ্ধ ছিলাম, তখন আমাদের মধ্যে সংকট ছিল না? ছিল ঠিকই, কিন্তু তখন আমি সংকটটাকে উপলব্ধি করিনি। কিন্তু আমাদের চেতনা ডেভেলপ হয়েছে ভক্তদের সান্নিধ্যে এসে, আমাদের চেতনা বিকশিত হয়েছে ভক্তদের সান্নিধ্যে এসে, আর ভক্তদের সান্নিধ্যে এসে আমি উপলব্ধি করতে পারছি আমি এখন সংকটময় অবস্থায় আছি। তখন সেটাকে দোষ দিলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। সংকটময় অবস্থায় আমাদের চিন্তা করতে হবে যেন আমরা কী করে ভগবানের কাছে আরও এগিয়ে যেতে পারবো, সেই চিন্তা করতে হবে, পজিটিভ ভাবতে হবে, না? এবং 10 নম্বর শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে তারপরে নারদমুনি গৃহ ত্যাগ করলেন। এই যে তিনি গৃহ ত্যাগ করেছেন, মা নেই এখন, আর গৃহ থেকে কি হবে? গৃহ ত্যাগ করেছেন। এবং এই যে তিনি গৃহ ত্যাগ করেছেন, এই ইন্সপাইরেশন কোথায় পেয়েছেন তিনি? সেই ভক্তদের দেখুন, অল্প অল্প একটু ভক্ত সঙ্গ করেছে না, কত দূর আর করেছে? 4 মাস ভক্ত সঙ্গ, 4 মাস ভক্ত সঙ্গ করেছে, তাদের প্রসাদ গ্রহণ করেছে, তাদের সেবা করেছে, তাদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেছে। 3টি বিষয়: ভক্ত সেবা, ভক্ত উচ্ছিষ্ট গ্রহণ, আর ভক্তদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ। 3টি কাজ করেছে। কত সময়? অল্প সময় করেছে, তাতেই দেখুন তার কত ফল লাভ হয়েছে। তিনি গৃহ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়েছেন। এই যে মনোবৃত্তি সবার মধ্যে আসে না, নারদমুনির মধ্যে এসেছে এটি তিনি বলছেন। এবং শুধু তাই না, তিনি বহু পথ অতিক্রম করেছেন, নদী, পাহাড়, পর্বত এগুলো অতিক্রম করেছেন, লিখেছেন। তো শিল প্রভুপাদ একটা বিষয় উল্লেখ করেছেন, ভ্রমণ মানুষকে শিক্ষা প্রদান করে। কেউ যদি ভ্রমণ করে, যেমন আমরা দেখতে পাই নিত্যানন্দ প্রভু গৃহত্যাগ করে তিনি বিভিন্ন তীর্থক্ষেত্র ভ্রমণ করেছেন। এগুলোতে অভিজ্ঞতা লাভ হবে। পৃথিবী ভ্রমণ করলে, সব জায়গায় ভ্রমণ করলে অভিজ্ঞতা লাভ হবে। তখন প্রকৃতির উপর ডিপেন্ডেবল হয়ে, ভগবানের উপর ডিপেন্ডেবল হয়ে কি করে জীবনযাপন করতে হয় সেই অভিজ্ঞতা লাভ হবে। এই জড়বস্তুর উপর ডিপেন্ডেবল কমিয়ে দেওয়া উচিত। সেজন্য একটা বিষয় যে ব্যাংক অ্যাকাউন্টে যার বেশি টাকা থাকবে তার তত ভয় থাকবে। এখন বেশি ভয় মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। এক তো চায়না কোম্পানির আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিবে কিনা, আরেক ভয় জড়বস্তুর বেশি চিন্তা। জড়বস্তুর সঙ্গে যত যুক্ত হব তত বেশি চিন্তা বাড়বে, এটা একটা ব্যাপার। এই জন্য তিনি এই ভ্রমণ করতে শুরু করলেন এবং জড় বিষয়ের উপর নির্ভরশীলতার হওয়ার অভ্যাস কমিয়ে দিতে শুরু করলেন। জড়বস্তুর উপর এতটা নির্ভরশীল হওয়া যাবে না, ডিপেন্ডেবল হতে হবে ভগবানের উপরে, প্রকৃতির উপরে। 11 নম্বর শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে আত্মনাম আত্মস্থতম। এখানে তিনি বিশেষভাবে বলছেন আত্মনাম আত্মস্থম, পরমাত্মা শরণাগত হন। তিনি পরশেষে কি হন? খুব ক্লান্ত হয়ে পড়েন, অনেক ভ্রমণ করেন। ভ্রমণ করতে করতে আসলে তিনি কেন ভ্রমণ করছেন? তিনি সেই ভগবানকে খুঁজছেন যে ভগবানের কথা তিনি তার ভক্তদের কাছ থেকে শ্রবণ করেছিলেন। তিনি কিন্তু খুঁজছেন সেই ভগবানকে,
বিভিন্ন জায়গায় খুঁজছেন। এই যে এখানে পাহাড় পর্বতের বর্ণনা দেওয়া হয়েছে, নদী, এগুলো অতিক্রম করছেন। এই অতিক্রমের মানে কি? তিনি ভগবানকে খুঁজছেন সব জায়গায়। তারপরে দেখছেন যে কোথাও পাচ্ছি না, খুব পরিশ্রান্ত হচ্ছেন। তখন তিনি বলছেন আত্মনম আত্মস্থম, আমাদের হৃদয়ে যে পরমাত্মারূপী ভগবান আছে, সে এত খুঁজেও যখন পাচ্ছি না, তাহলে আমার হৃদয়ের মধ্যে, আমি শুনেছি তাদের কাছ থেকে, আমাদের হৃদয়ের মধ্যে ভগবান রয়েছে। আমি সেই ভগবানের শরণাগত হবে এখন। আমার খুঁজে কোনো লাভ হচ্ছে না, বহু খুঁজেছি, লাভ হচ্ছে না। আমাদের হৃদয়ে ভগবান রয়েছে, সেই ভগবানের শরণাগত হব। কি? যথা শ্রুতম ও চিন্তয়ম, যেভাবে মুক্ত পুরুষদের কাছ থেকে শ্রবণ করেছিলাম, যে মুক্ত পুরুষ আছে তাদের কাছ থেকে শ্রবণ করেছিলাম যে আমাদের হৃদয়ে ভগবান আছে। তাহলে আমি এখন একটা কাজ করি, এত ঘুরেছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না সেই ভগবানকে, আমি এখন সেই ভগবানকে আমি খুঁজবো কোথায়? আমার হৃদয়ে। আমি হৃদয়ে তাকে ধ্যান করব, আরাধনা করব। তো এখানে একটা বিষয় যে যথাশ্রুতম অচিন্তয়ম, কখনো নিজের মন গড়া মতে ভক্তি জীবনে চলা যাবে না। এটা একটা বিধিনিষেধ রয়েছে। মন গড়া মতে চলা যাবে না। মন গড়া মতে মানে কখন আমি জব করব। কেউ কেউ নিজের মতো করে চিন্তা করতে পারে আমি সন্ধ্যার পরে জব করব। এটা তার মন গড়া মতবাদ। প্রভুপাদ কি বলেছেন? প্রভুপাদ বলেছেন সকালে তুলসী আরতির পরেই জব করার জন্য। যদি ভগবানের কৃপা পেতে হয়, ভগবানের ভক্তদের কথা শুনতে হবে। ভগবানের ভক্তদের কথা না শুনে নিজের মন গড়া চললে ভগবানের কৃপা পাওয়া যাবে না। এই জন্য এটা বলছেন যথাশ্রুতম অচিন্তয়ম, যেভাবে তিনি তাদের কাছ থেকে শ্রবণ করেছেন ঠিক সেইভাবে। এমন না যে নিজের কোনো মন গড়া তত্ত্ব। অনেকে মন গড়া হয়, কারো কাছে মনে হয় যে এখন চাতুর্মাস্য ব্রত, আমাদেরকে দাড়ি টাড়ি রেখে একদম এক সিদ্ধ খেয়ে আমাকে চাতুর্মাস্য করতে হবে। এগুলো প্রভুপাদ অনুমোদন করেনি। প্রভুপাদ বলছেন গ্রন্থ প্রচার করতে, প্রভুপাদ বলছেন হরিনাম করতে, অন্যকে প্রচার করতে, অন্যের কাছে প্রচার করতে, নিজের সাধনা ঠিক রাখতে, ভোরবেলা ঘুম থেকে উঠে মঙ্গলারতি অ্যাটেন্ড করে হরিনাম জপ করতে বলেছেন। প্রভুপাদ যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবে আমাদের চলতে হবে। চাতুর্মাস্য ব্রত 4 মাস আমি ঘরের মধ্যে আটকে থাকলাম, 4 মাস আমি এক সিদ্ধ খেলাম, তাতে জীবের কি কল্যাণ হবে? মানুষের কি কল্যাণ হবে? আর যে অন্যের কল্যাণের কথা চিন্তা করবে না, তার কল্যাণ ভগবান চিন্তা করবে না। যেহেতু ব্যাসদেব জীবের কল্যাণের কথা চিন্তা করছে, সেজন্য কিন্তু নারদমুনি তাকে হেল্প করতে আসছেন। ভগবান স্বয়ং নারদমুনিকে পাঠিয়েছেন হেল্প করার জন্য। সেজন্য আমাদের আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তো এখানে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 16 নম্বর শ্লোকে। 16 নম্বর শ্লোকে এখানে বলছেন যে দেহত ভাব নির্জিত চেতসা। 16 নম্বর শ্লোকে বলা হয়েছে দেহত মানে কি? দেহত চরণাম্বুজম, দেহত চরণাম্বুজম, দেহত চরণাম্বুজম মানে ভগবানের শ্রী পাদপদ্ম। দেহত ধ্যান করছিলেন, তিনি ধ্যানে মগ্ন হয়েছেন, ভগবানের চরণের সে ধ্যান করছিলেন। ভাব নির্জিত চেতসা, কিভাবে ধ্যান করছেন? আপ্লুত চিত্তে, খুব উৎসাহ নিয়ে, যে লাগবে, আমার ভগবানকে প্রয়োজন, ভগবানকে ছাড়া আমি চলতে পারবো না, ভগবানকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই না? আমরা এখন কি মনে করি? সংসার ছাড়া বাঁচতে পারবো না, এটাই তো ভাবি না। কিন্তু নারদমুনি ভাবছেন ভগবানকে ছাড়া পারবো না। হ্যাঁ, এই জন্য বলছেন ভাব নির্জিত চেতসা। তার যে চেতনা ছিল এরকম যে ভগবানকে ছাড়া তার চলবে না, সেই ভগবানকে আমার লাগবেই। এই যে মনোভাব, ভগবানকে ছাড়া আমি থাকতে পারবো না, এই মনোভাব যেদিন আমাদের হৃদয়ে আবির্ভূত হবে না, সেদিন ভগবানের কৃপা এমনিতেই চলে আসবে। সেই মনোভাবটা আমাদের নিয়ে আসতে হবে। সেই পর্যন্ত আমাদের ভক্তিকে নিয়ে যেতে হবে। ভক্তি কি? ভক্তি হচ্ছে চঞ্চলা, কোথাও স্থির থাকে না, হয় বাড়বে নয় কমবে, হয় বাড়বে নয় কমবে। এই জন্য বলছে, ভাগবতম বলছে নিত্যং ভাগবত সেবয়া, প্রতিদিন আমাদের ভগবানের কথা শ্রবণ করা উচিত, প্রতিদিন ভক্ত সঙ্গ করা উচিত। এখন ভক্ত সঙ্গ ডিজিটাল হয়ে গেছে, আমরা ফেসবুকের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে, জুমের মাধ্যমে ভক্ত সঙ্গ হচ্ছে, তাই না? আমরা টেকনোলজিকে ইউজ করছি ভগবানের সেবার জন্য। তো এই জন্য বলছেন ভাব নির্জিত চেতসা, আমাদের ভাবটা যেন ভগবানকে কেন্দ্র করে হয়, আমাদের চিন্তা যেন ভগবানকে কেন্দ্র করে হয়। যখন তিনি এইভাবে ভাবছেন আপ্লুত চিত্তে, উৎকণ্ঠা অশ্রুকল অক্ষস্য, উৎকণ্ঠা, অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে অশ্রুকল অক্ষজিত, চোখ দিয়ে জল পড়ছে। আচ্ছা, আমাদের কারো কি ভগবানের জন্য জল পড়ে? চোখ দিয়ে পড়ে না। আমাদের হৃদয়টা কত পাষাণ। আর নারদমুনি কোন অবস্থায় গেছেন? নারদমুনি এমন একটা অবস্থায় গিয়েছেন যেখানে ভগবানকে ছাড়া তার চলবে না, ভগবানকে ছাড়া তার, তিনি একটা মুহূর্ত চিন্তা করতে পারছেন না।
সেই ভগবানকে আমার লাগবে। হ্যাঁ, এই জন্য বলছেন উৎকণ্ঠা, অত্যন্ত উৎকণ্ঠার সহিত। সেই জন্য আমাদের যখন কোনো সেবা করব, ভগবানের জন্য কোনো কর্ম করব, সেজন্য যেন উৎকণ্ঠা থাকে। ভগবান দেখব সেই কর্মে আমার আগ্রহ কতটুকু রয়েছে, সে অনুসারে তিনি আমাকে পুরস্কার দান করবেন, সেই অনুসারে আমরা তার দর্শন পাবো। ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না, ভগবানকে কান দিয়ে দেখা যায়। ভগবানের কথা কান দিয়ে শ্রবণ করার মাধ্যমে হৃদয়ে ভক্তি উৎপন্ন হয় এবং ভগবানের প্রতি সেবা করার উৎকণ্ঠা জন্মায়। ভগবানের প্রতি আমরা দেখেছি যে এখন আমরা এই ভগবানের কথা বিভিন্ন জায়গায় প্রচার করার পর অনেক ভক্তরা তারা খুব উৎকণ্ঠিত হচ্ছে এবং তারা ভগবানের সেবার প্রতি অনেক আগ্রহ প্রকাশ করছে। অনেকটা এগিয়েছে। আমরা শ্রবণ থেকে এগুলো শুরু হয়েছে। তারপরে বলছেন, তো অ্যাকচুয়ালি ব্যাপার কি, যেমন ধ্রুব মহারাজ, তো ধ্রুব মহারাজের উৎকণ্ঠা কীরকম ছিল। নারদমুনি টেস্ট করছেন, ধ্রুব তুমি তো এখন ছোট বালক, তুমি এখন সংসারে ফিরে যাও, তুমি এখন বাচ্চাদের সাথে খেলো, তোমার মা যদি তোমাকে অপমান করেও থাকে তা এটাকে তুমি এত গুরুত্ব দিচ্ছ কেন? তুমি তো একটা বাচ্চা বালক, যারা পরিণত হবে, বয়স্ক হবে, তারা এটাকে গুরুত্ব দিতে পারে যে না, কেন আমার মা এটা বললো। একটা শিশু কেন এভাবে গুরুত্ব দিবে তুমি বিষয়টাকে? আর তোমার এখন ছোট বাচ্চাদের সাথে খেলার বয়স, তোমার তো এখন তপস্যা করার বয়স হয়নি, তুমি কেন এই ভয়ানক। তারপর বলছেন তপস্যা করা অত্যন্ত ভয়ানক ব্যাপার, বনে গিয়ে তপস্যা করা যেখানে বাঘ ভাল্লুক রয়েছে, এটা তো একটা ভয়ানক। আর দ্বিতীয়ত সেই তপস্যায় সাকসেস পাওয়া আরও ভয়ানক। এরকম 100%-এর মধ্যে 99%ই ফেরত চলে আসে তপস্যা করতে গিয়ে। এত ভয়ানক সিদ্ধান্ত তুমি কেন নিয়েছো এই বয়সে? নারদমুনি, ধ্রুব মহারাজ কি বলছেন? ধ্রুব বলছেন যে নারদমুনি, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু এটা আমার বুঝার অনুগম্য নয়। এটা একজন যারা পরমংশ স্তরে রয়েছে তাদের জন্য এই জ্ঞান ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমার রাজ্য লাগবে। আমি ব্রহ্মার চেয়েও বড় পদ পেতে চাই, আমি এমন পদ পেতে চাই ব্রহ্মা আদি দেবতারা যে পদ পায় না, আমি সেই পদ পেতে চাই। আমার মন অত্যন্ত ক্ষুভিত হয়ে আছে, আমার তৃষ্ণা প্রচুর রয়েছে, আমি পদ আসন করতে চাই। যারা বৈরাগী, যারা পরমংশ, তাদের জন্য আপনার এই নীতি ঠিক আছে, কিন্তু আমার জন্য নেই। আমার ভগবানকে লাগবে। আপনি বলুন ভগবানকে কিভাবে পাওয়া যাবে? হ্যাঁ, সেই ভগবানের কাছে আমি চেয়ে নিব সেই পদ। নারদমুনি দেখছেন যদিও তার ভক্তি শুদ্ধ নয়, কিন্তু তথাপি তার মধ্যে যে উৎকণ্ঠা রয়েছে, উৎকণ্ঠা 100% রয়েছে। গুরুদেব কিন্তু এটাই দেখবেন, ভগবানও এটাই দেখেন। ভক্তি কতটা শুদ্ধ হয়েছে এটা আমাদের যাচাই করার উচিত নেই, আমাদের উৎকণ্ঠা কতটুকু রয়েছে, ভগবানকে পাওয়ার ইচ্ছা আমাদের কতটুকু রয়েছে। ধ্রুব মহারাজের মধ্যে যখন এই ইচ্ছা, প্রবল ইচ্ছা দেখতে পেয়েছেন এবং নারদমুনি দেখতে পেয়েছেন ধ্রুবের মধ্যে যা ইচ্ছা রয়েছে, এরকম কোটি সমুদ্র পার করে দেওয়া তার জন্য কোনো ব্যাপার নেই। এত পরিমাণ ইচ্ছা রয়েছে তার ভগবানকে লাভ করার। সঙ্গে সঙ্গে তিনি মন্ত্র দিয়ে দিলেন এবং বললেন তুমি সেখানে গিয়ে ভগবানের চিত্রপট মাটি দিয়ে তৈরি করবে, ভগবানের বিগ্রহ, সেই বিগ্রহের সেবা করবে, ফুল দিবে, ভগবানের সেবায় যুক্ত হবে। কিন্তু ধ্রুব মহারাজ সেখানে গিয়ে প্রথম ভগবানের সেবায় যুক্ত হয়েছিল, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ধ্রুব কি চেয়েছিল? আমার যত তাড়াতাড়ি সম্ভব ভগবানকে লাগবে। অত্যন্ত উৎকণ্ঠার সহিত তিনি গভীর তপস্যা শুরু করেন, এমনকি শেষে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করা বন্ধ করে দেন। তার তপস্যার তেজে সমস্ত পৃথিবীতে সমস্যা তৈরি হয়েছে। দেখুন, একজন ভক্তের তপস্যার দ্বারা পৃথিবীতে প্রলয়ের সৃষ্টি তৈরি হয়েছে। ভগবানকে আসতে বাধ্য হয়েছেন কিসের দ্বারা? তার উৎকণ্ঠার দ্বারা, তার জানার আগ্রহের দ্বারা। তো সুতরাং আমরা কতটুকু ভগবানের পথে এগিয়েছি তা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের আগ্রহের উপরে। আমার আগ্রহ কতটুকু রয়েছে ভগবানের প্রতি। আমরা অনেক সময় অনেকে বলি গীতা পড়া হয়েছে? হ্যাঁ প্রভু হচ্ছে। আমি বললাম প্রশ্নগুলো লিখে দিন। প্রভু আমি সময় পাচ্ছি না, হচ্ছে না, এই সমস্যা ওই সমস্যা। তো কবে সমস্যা মিটবে দেখছি কদিন পরে। আগ্রহ না থাকলে হবে না কিছু। আগ্রহ না থাকলে ভগবানকেও পাওয়া যাবে না। এই জড়জগতেই কষ্ট ভোগ করতে হবে, এই জড়জগতেই দুঃখ ভোগ করতে হবে। যারা এই জগৎ থেকে ত্যাগ করে ভগবানের কাছে ফিরে যায় তাদের জন্য আগ্রহ অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য নারদমুনি এখানে বলছেন উৎকণ্ঠা অশ্রু কল অক্ষম, তার চোখ দিয়ে জল পড়ছে, অথবা উৎকণ্ঠার সহিত সেই ভগবানের শরণাগত হয়েছে। সেই অবস্থায় কি হয়েছে? ভগবান তাকে দর্শন দিয়েছে। তারপরে এখানে বলছেন হৃদি আসিত যে তখন তিনি হৃদয়ে আবির্ভূত হলেন শনৈ হরি, অচিরে, বেশি লেট না করে। শনৈ কথার অর্থ হচ্ছে অচিরেই। হ্যাঁ, হরি, ভগবান শ্রী হরি সেখানে আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হয়েছেন? তার হৃদয়ে আবির্ভূত হয়েছেন সেখানে। হ্যাঁ, তাহলে দেখুন যে নারদমুনি যে ভগবানকে লাভ করতে পেরেছেন, প্রথম বিষয় হচ্ছে তিনি শুদ্ধ ভক্তদের সেবায় যুক্ত ছিলেন
এবং তাদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেছিলেন এবং জড় আসক্তি ত্যাগ করেছিলেন, গৃহ ত্যাগ করেছিলেন, করে তিনি ভগবানের প্রতি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে তিনি অশ্রু বিসর্জন পূর্বক ভগবানের শরণাগত হয়েছেন ভগবানকে দর্শন করার জন্য। এগুলো প্রসেস এক একটা, এবং তিনি ভগবানকে দর্শন করতে, ভগবান এখানে তাকে দর্শন দিয়েছেন। 17 নম্বর শ্লোকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, তারপরে ভগবান হঠাৎ অপ্রকট হয়ে গেল, একটু ঝলক মাত্র, একটু দর্শন দিয়ে অপ্রকট হয়ে গেল। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, চিন্ময় সুখানুভূতি এবং গভীর আনন্দের সঙ্গে জড়জাগতিক কোনো কিছু তুলনা করা চলে না। এই যে নারদমুনি অল্প একটু ভগবানের দর্শন পেয়েছে, কোথায়? হৃদয়ে। তিনি ভগবানকে দেখতে পেয়েছেন, তারপরে ভগবান আবার অন্তর্ধান হয়ে গেল, দর্শন দিচ্ছে না। এই যে আনন্দটুকু পেয়েছেন, এই আনন্দটুকু কোনোদিন ভাষায় ব্যাখ্যা করা যাবে না, এই আনন্দটুকু বোঝানো যাবে না কীরকম। যেমন একবার ছিল প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন, প্রভুপাদ ভগবান দেখতে কীরকম? এখন প্রভুপাদ বলছেন ভগবান দেখতে ঠিক আকাশের মেঘের মতো। তখন সে ভাবছে আকাশের মেঘ যেরকম ভগবান এরকম, এটা একটা উপমা দেওয়া হয়েছে। তো ভগবানের এই যে চিন্ময় সুখ, এটা বর্ণনা করা কঠিন। ভগবানের সেবা করে যে আনন্দ, এটা বর্ণনা করে, যেটা যতদিন মতো না করবেন ততদিন বোঝা যাবে না। গীতাতে ভগবান একটা উদাহরণ দিয়েছেন মধুর বোতল চাটার মতো। মধু বোতলে আছে, আপনি যতই বোতল চাটেন কোনো সাদা সাধন হবে না, আপনাকে মধু খুলে চাটতে হবে, তাই না? ঠিক তদ্রূপ আমাদেরকে এই জ্ঞান গ্রহণ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তারপর আমি সে আনন্দ পাবো, তাই না? যতদিন পর্যন্ত ভক্ত সঙ্গ না হবে, ভগবানের কথা শ্রবণ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু সে আনন্দটুকু আসবে না, তাই না? আর সেই আনন্দ একবার যে টেস্ট করেছে, তখন আর এই জড় আনন্দ তার কাছে টেস্টি মনে হবে না, ঠিক কি না? একটা হচ্ছে পান্তান্ন আর একটা হচ্ছে মিষ্টান্ন। মিষ্টান্ন যে টেস্ট করেছে তার কাছে পান্তান্নের কোনো মূল্য আছে? ভালো লাগবে? লাগবে না। তো এই প্রভুপাদ বলতে চেয়েছেন যে সে আনন্দ একবার টেস্ট করলে জীব আর কোনোদিন এই জড়জগতের দিকে তাকাবেও না, তাকাতে হবে না তাকে। 18 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, উপসন্ন সহসা উতস্থে। তো উপসন্ন সহসা উতস্থে কথার অর্থ হচ্ছে দর্শন না পেয়ে তিনি অত্যন্ত বেকুল হয়ে গেলেন, তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে গেলেন, দর্শন করতে পারছি না, হৃদয় আবার চঞ্চল হয়ে গেল। এটা জাগতিক চঞ্চলের সাথে তুলনা করলে হবে না, এটা হচ্ছে চিন্ময় চঞ্চল। কষ্ট কিছু জাগতিক আছে, চিন্ময় আছে, কিছু কষ্ট আছে জাগতিক কষ্ট, তাই না? পুত্র সুখ, পরিবারের সুখ, এগুলো হচ্ছে জাগতিক কষ্ট। কিন্তু ভগবানকে না দেখার যে কষ্ট, এটা হচ্ছে চিন্ময়। ভগবান যে দূরে চলে, একটু দর্শন দিয়ে চলে গেছে, হৃদয় বেকুল হয়ে গেছে, তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে গেছে তিনি। এই যে ব্যাপারটি, এটি অত্যন্ত চিন্ময় বিষয়, তাই না? হ্যাঁ, বৈক্লবাত দুর্মনা এবং তিনি উল্লেখ করেছেন নারদমণি যে এটা হচ্ছে প্রিয় বস্তু হারানোর মতো যেরকম ব্যাপার। কেউ যদি অত্যন্ত প্রিয় বস্তু হারায়, ধরুন আপনি সারা জীবন ধরে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা জমিয়েছেন, 20 লক্ষ টাকা বা পেনশন পেয়েছেন, 20 লক্ষ টাকা পেনশন পেয়েছেন, তারপর দিন আপনি আপডেট করতে গিয়েছেন, আপনার এই টাকাটা কেউ চুরি করে নিয়ে গেছে, আপনার কি হবে? কষ্ট হবে না? খুব কষ্ট। প্রিয় বস্তু, ঠিক নারদমুনি এখানে বলছেন সবচেয়ে প্রিয় বস্তু হারালে যে কষ্ট হয়, নারদমুনি সেই কষ্টটা অনুভব করছেন। ভগবান আসলো, একটু দর্শন দিল, হঠাৎ করে চলে গেল। এই এতটুকু দর্শনে তিনি যে আনন্দ পেয়েছেন, হঠাৎ করে তিনি চলে গেলেন কেন? কেন চলে গেছে পরে আলোচনা করবেন। এই যে প্রিয় বস্তু হারালে বিচলিত হয়ে বৈক্লবাত, বৈক্লবাত কথার অর্থ হচ্ছে বিচলিত হয়ে পড়েছেন নারদমুনি, অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন। এত কষ্ট করে একটু দর্শন পেয়েছি, আবার ভগবান অন্তঃস্থিত হয়েছেন। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই জগতে প্রিয় বস্তু কার? প্রিয় বস্তুটা কি? তো সবার জন্য প্রিয় বস্তু তো একরকম না, তাই না? যার চেতনা যেরকম সেরকম প্রিয় বস্তু, তাই না? যখন জীব ত্রিগুণের মধ্যে থাকে, তখন তার প্রিয় বস্তু ত্রিগুণের মধ্যেই থাকে। যে ব্যক্তি সত্য-রজ তমগুণে আছে, যেমন যে ব্যক্তি তমগুণে আছে তার জন্য প্রিয় বস্তু নেশা গ্রহণ করা। যে রজগুণে আছে তার জন্য প্রিয় বস্তু কি? আমিষার, স্ত্রী, এগুলো হচ্ছে প্রিয় বস্তু। আর যে সত্যগুণে আছে তার জন্য প্রিয় বস্তু কি? তার জন্য প্রিয় বস্তু হচ্ছে জ্ঞান, তাই না? আর যে নির্গুণ স্তরে আছে তার জন্য প্রিয় বস্তু কি? তার জন্য প্রিয় বস্তু হচ্ছে ভগবান। তো এই জন্য এই জগতের প্রত্যেক মানুষের আলাদা আলাদা টেস্ট, আলাদা আলাদা প্রিয় বস্তু রয়েছে, তাই না? কিন্তু এই জন্য ভগবান ভগবদ্গীতায় অর্জুনকে বলছেন, অর্জুন তুমি ত্রিগুণ থেকে উঠে আসো,
যতদিন পর্যন্ত এই ত্রিগুণের মধ্যে অবস্থান করবে, যতদিন পর্যন্ত সত্য রজ তম গুণের মধ্যে অবস্থান করবে, ততদিন পর্যন্ত তুমি আমাকে বুঝতেও পারবে না, চিনতেও পারবে না। ততদিন পর্যন্ত আমি তো তোমার প্রিয় হতে পারবো না। না, সত্য রজ তম গুণের মধ্যে থাকলে এই জগতে আমার ভালো লাগবে, এই জগতের আকর্ষণই আমার ভালো লাগবে, তাই না? যতই আমরা তখন ভক্তি চর্চা করি না কেন, এই জন্য শাস্ত্রে একটা বিশেষ কথা বলেছেন যে কনিষ্ঠ অধিকারী ভক্তের মধ্যে থাকা উচিত নয়। কনিষ্ঠ অধিকারী ভক্ত বা নিম্ন ভক্তের মধ্যে থাকলে কী হবে, অন্য ভক্তের যারা শুদ্ধ ভক্ত আছে তাদের দোষ দর্শন করবে, এক প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমরা ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারবো না, আভাস উপলব্ধি হবে, যার ফলে এটা হচ্ছে টলমল অবস্থা, তখন ভক্তিপথ থেকে চলে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেই জন্য আমাদের ভক্তিকে মধ্যম অধিকারী স্তরে নিয়ে আসা উচিত। মধ্যম অধিকার স্তরে নিয়ে আসলে তখন সে ভগবানের টেস্ট অনুভব করবে। তখন সে কিছুটা নির্গুণ স্তরে আসলো, সে অবস্থায় সে টেস্ট অনুভব করবে ভগবান। একবার টেস্ট পেয়ে গেলে আর কোনোদিন জড়জগতের দিকে তাকাবে না। এই জন্য ভগবান অর্জুনকে বলছেন তুমি নির্গুণ স্তরে আসো, নির্গুণ স্তরে আসলে আমাকে বুঝতে পারবে, আমাকে জানতে পারবে। 21 নম্বর শ্লোকে বলছেন হন্ত অস্মিন জন্মনি ভবান। এই যে হন্ত অস্মিন জন্ম, হে নারদ, এই জীবনে তুমি, ভগবান বলছেন কাকে? নারদমণিকে। তিনি তো বেকুল হয়ে গেছেন না, অত্যন্ত বেকুলতা উপলব্ধি করছেন। তো ভগবান দেখছেন সে যে এত বেকুল হয়ে গেছে, কোথায় কি করে ফেলবে, আবার সুইসাইড করে ফেলে কিনা, ভয়ের ব্যাপার আছে। সেজন্য ভগবান স্বয়ং তাকে বলছেন। তখন তো আবির্ভূত হয়ে বলেননি, তিনি কণ্ঠ বলছেন, শব্দ আকারে সেগুলো প্রকাশিত হয়েছে। কথার অর্থ এটাই। নারদমণি মা মাম, আমাকে দৃষ্টম, আর দেখতে পাবে না, ইহ অর্হতি, তোমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে আমাকে আর দেখতে পাবে না এই জন্মে। তার মানে তুমি যতটুকু যোগ্যতা অর্জন করেছো আমি ততটুকু দর্শন দিয়েছি তোমাকে, এইটুকু যোগ্যতা দিয়ে তুমি আর দেখতে পাবে না আমাকে। মাম মা মাম, আমাকে আর পাবে না, দৃষ্টম, দর্শন করতে, ইহ অর্হতি, এই যুগে যে যতটুকু যোগ্যতা তুমি অর্জন, অর্হতি মানে হচ্ছে যোগ্যতা, যতটুকু যোগ্যতা তুমি অর্জন করেছো ততটুকু যোগ্যতা দিয়ে তুমি আর তার চেয়ে বেশি পাবে না আমাকে। তারপরে ভগবান বলছেন অবিপক্ক কষায়নাম। অবিপক্ক মানে হচ্ছে অপরিণত, অপরিণত, তোমার এখনো পাকেনি, ফলটা এখনো পাকেনি, তোমার ভক্তি এখনো পূর্ণতা লাভ করেনি, অবিপক্ক। কষায়নাম, কষায়ন হচ্ছে জড়কলুষ থেকে তুমি এখনো মুক্ত হওনি, তোমার এখনো জড়কলুষ থেকে মুক্ত হয়নি। দুর্দশ অহম, মানে আমার দর্শন অত্যন্ত কঠিন, কুজু গিনাম, হ্যাঁ, যার সেবা পূর্ণ হয়নি। যদি তোমার সেবা এখনো পূর্ণ হয়নি, দেখো তুমি, ভগবান বুঝাতে চেয়েছেন, দেখো তুমি ভক্তদের কাজ সঙ্গ করেছো, ভক্তদের সেবা করেছো, ভক্তদের কাছ থেকে শ্রবণ করেছো, ঠিক কি না? কিন্তু তুমি কিন্তু এখনো আমার সেবা করোনি। যতদিন পর্যন্ত ভগবানের সেবা যুক্ত না হবে কেউ, ততদিন পর্যন্ত তার ভক্তি পূর্ণ হবে না। তো এটাই ভগবান বুঝাতে চেয়েছেন, তোমার যে যোগ্যতা আছে, তুমি অনেক পাহাড় পর্বত করেছো, ভ্রমণ করেছো, অনেক তপস্যা করেছো, ঠিক আছে, তপস্যায় ভক্তি পূর্ণতা আসে না। এটা হচ্ছে বড় শিক্ষা ভগবান নারদমণিকে দিচ্ছেন। শুধু নারদমণিকে না, আমাদের সবাইকে দিয়েছেন। যত, যেমন কেউ তপস্যা করে, কেউ একাদশী ব্রত নির্জলা করব, চাতুর্মাস্য ব্রত করব, কার্তিক ব্রত করব, মায়াপুর পরিক্রমা করব, নবদ্বীপ পরিক্রমা করব, বৃন্দাবন পরিক্রমা করব, এই তপস্যা দিয়ে তার ভক্তি পূর্ণ হবে না। এটি ভগবান বলছেন। ভক্তি কখন পূর্ণ হয়? কজু ঘিনাম, যখন কেউ আমার সেবায় যুক্ত হয় তখন তার ভক্তি পূর্ণতা লাভ করে। যতদিন পর্যন্ত আমরা ভগবানের দিব্য সেবায় যুক্ত না হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের ভক্তি পূর্ণতা লাভ করে না। নারদমণি বুঝতে পেরেছেন যে আমার ভুলটা কোথায়, কেন আমাকে একটু দর্শন দিয়ে চলে গেলেন। এটা হচ্ছে তপস্যার ফল, আমি যে একটু দর্শন পেয়েছি। যতদিন পর্যন্ত আমরা ভগবানের সেবায় যুক্ত না হতে পারবো, ভগবানের সেবা কি? বুক ডিস্ট্রিবিউশন ছিল, প্রভুপাদ বলছেন, একটা বড় সেবা। প্রচার করা, আমরা দেখতে পাচ্ছি এখন বিকেল 5:30 বাজে অনেক ভক্তরা অনলাইনে ক্লাস দিচ্ছেন, সেই ক্লাসের জন্য খুব পড়ালেখা করছেন, প্রচুর পড়ালেখা করছেন, এটি ভগবানের একটা সেবা। এই জ্ঞান ডিস্ট্রিবিউশন করাটাও একটা সেবা, তাই না? এটা মহৎ সেবা, তাই না? অন্যকে হেল্প করা ভক্তিপথে, এটা একটা সেবা। কিন্তু আমার দ্বারা যদি কেউ ভক্তিপথ থেকে দূরে চলে যায়, এতে ভগবান খুব কষ্ট পায়। সেজন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে, এবং যখন আমরা প্রচার করতে যাব, কখনো যেন কারোর সঙ্গে জড় বিষয় নিয়ে কথা না বলি, বিশেষ করে সাংসারিক বিষয় নিয়ে যেন আমরা কখনো কথা না বলি। এটি ভগবান পছন্দ করেন না, এটি কেউ পছন্দ করে না।
আমাদের জন্য প্রচারের সময় জড় বিষয় না আসে, সাংসারিক বিষয় যেন না আসে। আমরা আলাদা পার্সোনালি কারোর সঙ্গে সাংসারিক বিষয়ে কথা বলতে পারি, কিন্তু প্রচারের সময় যেন সেটি না আসে। সেজন্য বলছেন যে শুধু তপস্যা করলে হবে না, ভগবানের সেবায় যুক্ত হতে হবে, সেবা মনোভাব নিয়ে আমাদের থাকতে হবে। তারপরে ভগবানের অর্চন করা, ভগবানের ড্রেসিং করা, হ্যাঁ, ভগবানকে ভোগ লাগানো, এই সেবায় যুক্ত, তখন আমাদের ভক্তিটা কী হবে? পূর্ণ হবে। এখানে বলছেন, প্রভুপাদ বলছেন এই ভজনের পরিপক্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, প্রভুপাদ তাৎপর্য বলছেন শুদ্ধ ভক্তদের মহিমা কীর্তন করা বা প্রচার করার মাধ্যমে ভক্তিপূর্ণ অবস্থা প্রাপ্ত হয়। শুদ্ধ ভক্তদের মহিমা বা শ্রীমদ্ ভাগবতম এই জগতে প্রচার করলে বা প্রচারের মাধ্যমে কি হয়? ভক্তিপূর্ণতা প্রাপ্ত হয়। শিল প্রভুপাদ বিশেষভাবে উল্লেখ করেছেন। কি প্রচার? বুক ডিস্ট্রিবিউশন, ভগবানের কথা প্রচার, ভক্তিবৃক্ষ প্রচার, নামহট্ট প্রচার, গীতা কোর্স প্রচার, বিভিন্ন রকমের ইসকনের বিভিন্ন সংগঠন রয়েছে প্রচারের জন্য, তাই না? তো এই সমস্ত প্রচারের মাধ্যমেই প্রভুপাদ বুঝাতে চেয়েছেন যে আমাদের ভক্তিটাকে কমপ্লিট হবে। শুধু কেবলমাত্র তপস্যা করলে ভক্তি কমপ্লিট হবে না, এক্সপিরিয়েন্স প্রয়োজন। যেমন এখানে আমরা দেখতে পাই দুটি পার্সন, একটা হচ্ছে ব্যাসদেব আর একটা হচ্ছে নারদমণি। ব্যাসদেব অ্যাজ এ গ্রাজুয়েটেড লোক, আর নারদমণি গ্রাজুয়েটেড প্লাস প্রিচার, এক্সপিরিয়েন্সড, দুইটা। একজন ইঞ্জিনিয়ার, যে 4 বছর ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু তার অভিজ্ঞতা নেই, আরেকজন ইঞ্জিনিয়ার তিনি কোনো কোম্পানিতে জব করছেন। তাহলে যিনি জব করছেন তার এক্সপিরিয়েন্সও আছে, তার গ্র্যাজুয়েশনও আছে, আর যে পড়ালেখা করছে তার শুধু গ্র্যাজুয়েশন আছে। সুতরাং তপস্যা বা শাস্ত্র অধ্যয়ন হচ্ছে গ্র্যাজুয়েশন, আর প্রিচিং হচ্ছে এক্সপিরিয়েন্স। গ্র্যাজুয়েশন এবং এক্সপিরিয়েন্স যখন একসাথে যুক্ত হয় তখন আমাদের ভক্তি পূর্ণতা হয়, তখন আমরা বুঝতে পারি ভুল কোথায় ঠিক কোথায়। প্রচার করতে গেলে জীবের দুঃখ বোঝা যাবে, নাহলে এভাবে বোঝা যাবে না। প্রচার না করলে জীবের দুঃখ অনুভব করা যাবে না, এটি বলছেন প্রভুপাদ এখানে। যেমন আমরা দেখতে পাই অজামিলের ক্ষেত্রে, অজামিল বিষ্ণুদূতদের দর্শন করার মহিমা উপলব্ধি করতে পেরেছেন, ভক্ত সঙ্গের মহিমা। যতদিন বিষ্ণুদূতের সঙ্গে না আসা পর্যন্ত, শুদ্ধ ভক্তের সঙ্গে না আসা পর্যন্ত এই ভক্ত সঙ্গের মহিমা তিনি বুঝতে পারেননি। ভগবানের যে অপ্রাকৃত নামের মহিমা সেটি বুঝতে পারেননি অজামিল। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন এই যে ভক্তদের সেবা না করলে, শিল প্রভুপাদ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, শিল গুরুদেব আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সবার দায়িত্ব আমাদের উপর রয়েছে, এটি বুঝতে হবে আমাদের, সেটা আমাদের প্রচার করতে হবে। অজামিলের মতো সেভাবে যদি আমরা প্রচার ভক্ত সঙ্গে আসি, তারা আমরা ভগবানের মহিমা শ্রবণ করতে পারবো এবং প্রচার করতে পারবো, তাই না? তো 22 নম্বর শ্লোকে বিশেষভাবে বলছেন যে নারদমুনির আসক্তি, ভগবানের প্রতি তার আসক্তি বৃদ্ধি করার জন্য আসলে ঝলক দর্শন দিয়েছেন নারদমুনিকে। তো এই ঝলক দর্শনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদি একটু ঝলক দর্শন না দেয় তাহলে আবার সে এই টেস্ট অনুভব করবে না, আবার যদি অপ্রকট না হয় তাহলে সেই টেস্ট আরও বেশি লাভ করার জন্য লালায়িত হবে না। দুটি দরকার রয়েছে, এই জন্য নারদমুনিকে দুটি দান করা হয়েছে। এবং 23 নম্বর শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যৎ সেবায়া অদীর্ঘয়া অপি, যদি অল্পকালু সাধুসঙ্গ হয়। এখন নারদমুনি বলছেন কাকে? ব্যাসদেবকে। যৎ সেবায়া অদীর্ঘয়া অপি, যদি অল্প পরিমাণও, যৎ সেবায়া, যৎ সেবা মানে কি? সাধুসঙ্গ। অদীর্ঘয়া অপি, যদি অদীর্ঘ, যদি অল্প পরিমাণও হয়, যাতাময়ী ধীরা মতে, আমার প্রতি মতি উৎপন্ন হয়। না, এটা ভগবান বলছেন, নারদমণি বলছেন না, সরি, এটা ভগবান বলছেন কাকে? নারদমণিকে বুঝাচ্ছে, নারদমণিকে টিচিং দিচ্ছেন। সৎ সেবয়া অদীর্ঘয়া অপি, এই ভক্ত সঙ্গ, অল্প পরিমাণ ভক্ত সঙ্গ করার ফলে যাতাময়ী ধীরা মতি, যে ভগবানের প্রতি মতি উৎপন্ন হয়। তো নারদমণি ভক্ত সঙ্গ করেই তো এই মতি উৎপন্ন করেছেন না, ভগবান এটি বুঝাতে চেয়েছেন। হিত্যা অবদ্ধম ইমম লোকম, এই জড়জগতে দুঃখ ত্যাগ করার পূর্বে, এই জড়জগতের দুঃখ ত্যাগ পূর্বক, এই জড়জগতে যে সমস্ত দুঃখ রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, এগুলো পূর্বক গন্তা মজ্জনতাম অসি, আমার ধামে পার্শ্বদত্ত লাভ হয়। তো একটা বিষয় হচ্ছে যে ভগবান এখানে বুঝাতে চেয়েছেন সৎসেবায়া, সৎসেবা, সৎসেবা মানে কি? ভক্ত সাধু সেবা। এই সাধু সেবা মানে কি? সাধু সেবা মানে সাধুকে খাওয়ানো, ডেকে তা নয়। সাধু সেবা মানে হচ্ছে সাধুকে, সাধুর মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করা, এটা একটা সেবা। সাধুর মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করা, এই শ্রবণ করার ফলে কি হয়? ভগবানের প্রতি মতি উৎপন্ন হয়, যাতাময়ী ধীরাম মতি, ভগবানের প্রতি মতি উৎপন্ন হয়। একটা বিষয় আমরা দেখব, যেমন কখনো কখনো আমাদের কাছে ফোন আসে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া চলছে, সমস্যা চলছে, তখন আমরা একটাই সলিউশন দিই, সেটা হচ্ছে দেখুন আপনি ওনার কথা একটু শুনুন,
উনি যা বলছে 1 ঘন্টা আপনারা দুজনে বসে একটু নিজেরা আলোচনা করুন, প্রতিদিন 1 ঘন্টা করে। প্রতিদিন 1 ঘন্টা করে তারা যদি একে অপরের সাথে আলোচনা করে নিজেদের বিষয়গুলো নিয়ে, তাহলে কিন্তু সমস্যা 50% নষ্ট হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। ঠিক তদ্রূপ এখানে এটা ব্যাপার, যদি আমরা কারোর সঙ্গে বসে ডেলি 1 ঘন্টা করে ভগবানের কথা শ্রবণ করি, তাহলে ভগবানের প্রতি রতি উৎপন্ন হবে। হাজব্যান্ড ওয়াইফে যদি একসঙ্গে বসে দুজনে প্রতিদিন তাদের নিজেদের কথা আলোচনা করে, তাদের সংসারের কথা আলোচনা করে, পরস্পরের ভালো লাগা এগুলো বিষয় নিয়ে আলোচনা করে 1 ঘন্টা, তাহলে দেখবেন তাদের যত অনেক রকমের সমস্যা প্রায় 50% সমস্যার সমাধান হয়ে যাবে। এবং একে অপরের প্রতি কি ভক্তি উৎপন্ন হবে বেশি। এখনকার মানুষ বেশি বিজি, সকাল থেকে রাত পর্যন্ত চাকরি করে, হাজব্যান্ড একদিকে চাকরি করতে যায়, ওয়াইফ আরেকদিকে চাকরি করতে যায়, দুইজনই বিজি। অথবা দুইজন বাড়িতে থাকলেও একজন একজনের কথা শুনতে চায় না, একজন একজনের প্রতি অতটা ওবিডিয়েন্ট না, একজন একজনের প্রতি অতটা শ্রদ্ধাশীল না, যার ফলে সমস্ত সমস্যা ক্রিয়েট হয়। তো এখানে বলছেন ভগবান যে তুমি অল্প পরিমাণে যদি কারো কাছ থেকে আমার কথা শ্রবণ করো, তাহলে তুমি আমার প্রতি রতি উৎপন্ন হবে, তোমার আমার প্রতি তোমার কি হবে, উৎসাহ উৎপন্ন হবে। তো এই জন্য আমাদের উচিত প্রতিদিন অন্তত 1 ঘন্টা ভগবানের কথা শ্রবণ করা, তাতে আমাদের রতি উৎপন্ন হবে। হিত্তা অবদ্যম ইমম লোকম। তো এই লোক বা এই জড়জগৎ ত্যাগ করার পূর্বে আমাদেরকে কি করতে হবে? এই জড়জগৎ ত্যাগ করার পর হিত্তা অবদ্যম, এই ত্যাগ করার পূর্বে আমাদের কি করতে হবে? এই ত্যাগ করার পরে তখন আমরা এই জড়জগৎ ত্যাগ করে আমরা হন্তা মজন্নতা মোসে, আমরা ভগবানের কাছে পার্শ্বদত্ত লাভ করতে পারবো। যেমন ধ্রুব মহারাজ এখানে বিশেষ উদাহরণ। আমরা ধ্রুব মহারাজের যখন কাহিনী পড়ব, আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করবো এই বিষয়গুলো। হ্যাঁ, কীভাবে এই জড়জগতের দুঃখ ত্যাগ করে তিনি সাধুসঙ্গ করে ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন বিশেষ ভক্তদের কৃপায়, তাই না? এখানে একটা প্রশ্ন আছে, তো এই যে ভগবানের যে পার্শ্বদত্ত লাভ হবে, ভগবানের কথা শ্রবণ করে ভগবানের প্রতি রতি উৎপন্ন হবে, তারপরে বলছেন এই দুঃখ ত্যাগ করে আমরা ভগবানের কাছে ফিরে যাবো, ভগবানের দেশে ফিরে যাব, ভগবানের রাজ্যে ফিরে যাবো, ভগবানের পার্শ্বদত্ত লাভ করবো, তাই না? কবে হবে সেটা প্রশ্ন আসে না? প্রভু সেটা কবে হবে? আমার উত্তর হচ্ছে সেটা 1 জন্ম লাগতে পারে, 100 জন্ম লাগতে পারে, সেটা বলা যাবে না কবে হবে, তাই না? নারদমুনিকে কিন্তু ভগবান অল্প দর্শন দিয়ে চলে গেছেন, তারপরে নারদমুনি যে আজকে ভগবানের এই সেবায় যুক্ত হয়েছেন সেটা কোটি 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 বছর পরে, কোটি কোটি বছর, 4,32,000 কোটি বছর পরে নারদমুনি এই সেবায় যুক্ত হয়েছেন, সাধারণ বিষয় না। আর প্রভুপাদ এখানে বিশেষভাবে তাৎপর্য বলছেন, একটা বিষয় হচ্ছে যে যতদিন মতো দুধ গাঢ় না হবে ততদিন মতো টেস্ট আসবে না দুধে, না? তো টেস্ট আসলেই তো ভগবান গ্রহণ করবে, না? আর একটা প্রভুপাদ যেটা বুঝতে চেয়েছেন সেটা হচ্ছে শ্রবণের মাধ্যমে আমাদের ভক্তি জীবন শুরু হয়। কেবলমাত্র ভগবানের কথা শ্রবণ করলেই আমাদের ভক্তি জীবনে স্টার্ট হয়। নারদমুনি শ্রবণের মাধ্যমে স্টার্ট করেছিলেন এবং সেটা চলছে। সেই জন্য যতটা সময় পাবো ততটা যেন আমরা ভগবানের কথা শ্রবণ করি। বেশি বেশি এখন দেখছি চ্যানেলে অনেকে নিউজ নিয়ে খুব ব্যস্ত, এনকাউন্টার হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, প্রচুর নিউজ নিয়ে ব্যস্ত। কি দরকার আছে? এগুলো আমাদের মনকে এফেক্ট করবে, টাইম নষ্ট করে কি লাভ আছে? এই সময়টা যদি আমরা অন্য কারো লেকচার শুনি, আমাদের স্কুলে বিভিন্ন মহারাজ রয়েছে, তাদের লেকচার শ্রবণ করা, লেকচারের তো অভাব নেই, ইউটিউবে গেলে ফেসবুকে গেলে প্রচুর হাজার হাজার লেকচার, শ্রবণ করি না একটু, ভগবানের কথা একটু শ্রবণ করি না, এতে তো আমারই কল্যাণ হবে। এই সমস্ত জেনে, এই জড়জগতের নষ্ট বিষয়গুলো জেনে আমার কি লাভ হবে, তাই না? তো প্রবাদ বলছেন এই শ্রবণের মাধ্যমে আমাদের ভক্তি জীবনে স্টার্ট হয়, তাই না? সেজন্য যে কোনো পরিস্থিতি শ্রবণকে ত্যাগ করা যাবে না, ভাগবত শ্রবণ ত্যাগ করা যাবে না। 28 নম্বর শ্লোকে বলছেন ভগবান আশীর্বাদ করেছেন প্রলয়ের পরও ভগবানের প্রতি তার স্মৃতি অপরিচিত থাকবে। তখন ভগবান আশীর্বাদ করেছেন যে তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি যে স্টার্ট করেছো, শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করেছো এবং তুমি আমার ধ্যান করছো এবং তুমি যে আমার প্রতি অত্যন্ত লালায়িত হয়ে আছো, তুমি প্রলয়ের পরও তোমার যে চেতনা নষ্ট হবে না। প্রলয়ের সময় তোমার এইটা মনে থাকবে, আমি তোমাকে আশীর্বাদ করছি। যেমন এই আশীর্বাদ, একই আশীর্বাদ ভরত মহারাজ পেয়েছিলেন। মৃত্যুর পরও তার মনে ছিল, যদিও ভুল হয়েছে কিন্তু ভগবানের কৃপায় তার মনে ছিল তার জীবনে কি ঘটেছিল, কিভাবে তিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, না? 26 নম্বর শ্লোক এখানে বিশেষভাবে বলা হয়েছে নামানি অনন্তস্য হতত্রপ পঠন। নামামি অনন্তস্য, ভগবানের অনন্ত নাম, রূপ এবং লীলা। হতত্রপ হচ্ছে জড়জাতিক যে রীতিনীতি আছে উপেক্ষা করে পঠন, কীর্তন করা। তো এখানে নারদ মুনি ব্যাসদেবকে আশীর্বাদ করছেন, ব্যাসদেবকে বলছেন, ব্যাসদেবের
বিশেষ আশীর্বাদ তিনি প্রদান করছেন এবং তিনি বিশেষভাবে বলছেন নামানি অনন্তস্য, ভগবানের অনন্ত নাম এবং রূপ হতত্রপ, সমস্ত রীতি নীতি উপেক্ষা করে কি করা উচিত? পঠন। পঠন মানে কীর্তন করা উচিত। এখানে একটা বিষয় হচ্ছে এই যে তিনি বলছেন সমস্ত জাগতিক রীতিনীতি উপেক্ষা করে। জাগতিক রীতিনীতি মানে কি? যেমন আপনি হয়তো মন্দিরে কোনোদিন গিয়েছেন, মন্দিরে গিয়ে দেখলেন কোনো একটা ভক্ত সে বাম হাতে জল খাচ্ছে। আপনি ভাবছেন এই বাম হাতে জল খাওয়া তো শাস্ত্রে নিষেধ আছে, কেন খাচ্ছে? এ তো ঠিক হচ্ছে না। এই জন্য বলছে কনিষ্ঠ অধিকারী স্তরে থাকা ঠিক নয়। হ্যাঁ, তো এই যে এটাকে বলে জাগতিক রীতিনীতি, সাধারণ নীতিনীতি, এই সমস্তের প্রতি আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। যেমন আবার কেউ বলতে পারে প্রভু প্রসাদ তো কোনো কিছুতে বসে পেতে হয়, ডাইরেক্ট মাটিতে বসে প্রসাদ পাওয়া যাবে না। আবার কেউ বলতে পারে হ্যাঁ যে তুলসী মহারানীর সামনে বসে আমার জপ করা উচিত, জপ সবসময় তুলসী মহারানীর সামনে। আবার কেউ বলতে পারে না শাস্ত্রে আছে দিনে 3 বার স্নান করা উচিত। এখন আপনার যদি কোনো রোগও থাকে তাও আপনার 3 বার স্নান করতে হবে। এই জন্য নারদ মুনি বলছেন হতত্রপ, এই সমস্ত সাধারণ নিয়মকানুন বা এই সমস্ত সাধারণ নীতিনীতি ত্যাগ করে কি করা উচিত? পঠন, ভগবানের নাম কীর্তন করা উচিত। এই সমস্ত নিয়মের অপেক্ষা রাখা উচিত নয়। হ্যাঁ, আমি বাসে যাব, ট্রেনে যাব, ট্রেনে গেলে এই সমস্ত জাগতিক লোকের সাথে মিশতে হয়, তারা কি করে না করে, আরে এমন জায়গায় বসবে, এত চিন্তা না করে। এই জন্য তিনি বলছেন হতত্রপ, এই সমস্ত জাগতিক চিন্তা না করে আমাদের উচিত ভগবানের কথা প্রচার করা। কখনো যেন আমরা নিয়মের দ্বারা আবদ্ধ না হয়ে যাই। নিয়ম পালন করতে গিয়ে মূল জিনিসটাই নেই, নিয়ম পালন করতে গিয়ে বাস সব হারিয়ে গেল। সেই জন্য মূল নিয়ম হচ্ছে ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা প্রচার, আর শুদ্ধভাবে প্রতিদিন ভোরবেলা হরিনাম জপ করা। এটা হচ্ছে, এই 3টে হচ্ছে মূল নীতি, মূল নিয়ম। ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করা যাবে না, এগুলো হচ্ছে মূল নিয়ম। তারপরে কি হলো না হলো, তারপরে যে বাহ্যিক যে সমস্ত বিষয় আছে এগুলোকে অনেক সময় উপেক্ষা করে যেতে হয়। অনেক সময় জগন্নাথের স্নান যাত্রার সময় আমরা দেখি অনেকে বলে এই আপনি প্যান্ট শার্ট পরে আসছেন, আপনার স্নান করানো যাবে না। এখানে বলছেন জাগতিক নিয়মের হতত্রপ, এই সমস্ত জাগতিক নিয়মের প্রতি আমাদের অত বেশি চিন্তা করা ঠিক হবে না। এখন প্যান্ট শার্ট পরে আসছে, আপনি তাকে স্নান করতে দিবেন না, তার চেয়ে ভালো না এই প্যান্ট শার্ট পরে যাই পরেছে ভাই স্নানটা করিয়ে যাও ভগবানকে, অন্তত তার হৃদয়টা শুদ্ধ হবে। ভগবান কি কখনো অপবিত্র হয়? কিন্তু এটা শাস্ত্রের নিয়ম আছে যে এইভাবে করা যাবে না, কিন্তু শুদ্ধ ভক্তরা অ্যালাউ করে। কেন অ্যালাউ করে? তার কল্যাণের জন্য। এই জন্য তিনি বলছেন হতত্রপ পঠন, হতত্রপ, এই সমস্ত জাগতিক নিয়মকানুন উপেক্ষা করে ভগবানের নাম কীর্তন প্রচার করা উচিত। তারপরে তিনি সমস্ত পৃথিবীতে পর্যটনে বেরিয়ে যান এবং সমস্ত পৃথিবীতে ভগবানের নাম কীর্তনে নারদমুনি বেরিয়ে পড়েন। হ্যাঁ, তো তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন ভক্তরা জাগতিক কোনো লাভের আশায় কোথাও গমন করেন না। এই যে নারদমুনি সমস্ত পৃথিবীতে তিনি পর্যটন করছেন, হরিনাম করছেন, সব কিছু করছেন, হ্যাঁ, এগুলো কোনো লাভের আশায় করেন না ভক্তরা। এটা পাবো, ওটা পাবো, সে এত ডোনেশন দিবে, সে এত টাকা দিবে, এইসব চিন্তা করে ভক্তরা কখনো কোথাও যায় না। ভক্তরা যায় কেবলমাত্র তার পারমার্থিক কল্যাণের জন্য। সে দেখ বা না দেখ, যেহেতু তার রুচি আসেনি এখন থেকে পরে দিবে, তাই না? কিন্তু ভক্তরা তার কল্যাণের জন্য যায়, পারমার্থিক কল্যাণের, প্রভুপাদ বলছেন তাৎপর্য। তো তারপরে আমরা দেখব এখানে বিশেষভাবে 27 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে। নারদমুনি ব্যাসদেবকে বললেন যখন তিনি প্রচারে যুক্ত হয়েছেন, জীব কল্যাণে যুক্ত হয়েছেন, তখন তিনি জড় কলুষ থেকে মুক্ত হয়েছেন। 27 নম্বর শ্লোকে মনে রাখবেন, প্রথম স্কন্দ 6ষ্ঠ অধ্যায় 27 নম্বর শ্লোক। জড় কলুষ থেকে ভগবান কেন একটু দর্শন দিয়ে ভগবান চলে গেলেন? কেন, কি বলেছেন? তুমি এখনো জড় কলুষ থেকে মুক্ত হওনি, তোমার ভক্তি এখন পূর্ণতা হয়নি। কেন পূর্ণতা হয়নি? কারণ তুমি আমার সেবায় যুক্ত হওনি এখনো। তারপরে নারদমুনি সমস্ত পৃথিবীতে প্রচার করতে শুরু করে দিলেন, সমস্ত বিশ্ব ব্রাহ্মণ্ড প্রচার করতে শুরু করলেন। তিনি ধ্রুব মহারাজকে ভক্ত বানিয়ে ফেলেছেন, তিনি প্রহ্লাদ মহারাজকে ভক্ত বানিয়ে ফেলেছেন, তিনি রত্নাকর দস্যুকে ভক্ত বানিয়েছেন, বহু বহু ভক্ত তিনি বানাতে শুরু করে দিলেন। বাস, ভগবানের প্রচার করতে শুরু করলেন, ভগবানের সেবায় যুক্ত করলেন। তারপরে তিনি বলছেন এখন আমি সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছি। এই জন্য আমাদের জন্য প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রিচিং করাটা, তাই না? আমাদেরও প্রচার করতে, প্রভুপাদ তাৎপর্য অনেক কিছু লিখেছেন। আমাদের প্রচারের দায়িত্ব না হলে ছিল প্রভুপাদ 70 বছর বয়সে 1965-এ কে বৃন্দাবন ছেড়ে আমেরিকায় যায়? আমি তো একটু অসুস্থ হলে মনে করি যে না আমি একটু এখন বারাসাতে যাব না, একটু মায়াপুর ধামে বসে একটু জব টপ করি। আমাদের চেতন অতটা উন্নত হয়নি, তাই না? কিন্তু ছিল প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকা
চলে গিয়েছেন, বৃন্দাবন ছেড়ে। এটি সাধারণ কথা নয়, জীবের কল্যাণের জন্য, ভগবানের সেবার জন্য, গুরুদেবের সেবার জন্য, তাই না? এই 27 নম্বর শ্লোকে প্রভুপাদ এই সমস্ত কথা লিখেছেন। 28 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে আরোধ্য কর্ম নির্বাণ। এই আরোধ্য কর্ম নির্বাণ নপত্তৎ পঞ্চভৌতিক। আরাধ্য কর্ম নির্বাণ মানে কি? সঞ্চিত কর্মের ফল থেকে নিবৃত্ত হয়ে। আরাধ্য কর্ম, আমি বহু জন্মে যে সমস্ত কর্ম সম্পাদন করেছিলাম এই সমস্ত ফল থেকে মুক্ত হয়ে। আরাধ্য কর্ম নির্বাণ নেপথ্য পাঞ্চভৌতিক। এই যে পঞ্চভৌতিক দেহ, অগ্নি, জল, বায়ু, আকাশ, এই পঞ্চভৌতিক দেহ ত্যাগ করেছি। তার মানে নারদমুনি এখানে বুঝাতে চেয়েছেন যে আমি যেরকম সমস্ত পৃথিবীতে প্রচার করার ফলে আগে নিজেকে কলুষ থেকে মুক্ত করেছি, তারপর আমি এই দেহ ত্যাগ করেছি। তার মানে এটি স্পষ্ট যে আমাদের দেহ ত্যাগ করার আগে, আমাদের মৃত্যুবরণ করার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদের পূর্বকৃত কর্মের ফল থেকে আগে মুক্ত হতে হবে। যদি পূর্বকৃত কর্মের ফল থেকে মুক্ত হতে না পারি, আমাকে আবার আসতে হবে। ভগবানের তো সেবা শুরু করেছি, কিন্তু এটা কত কত জীবন পর্যন্ত চলবে সেটা এখনো কনফার্ম না। এটা আমার উপর নির্ভর করছে। আমি যদি উৎকণ্ঠার সহিত ভগবানের সেবায় যুক্ত এবং খুব উৎকণ্ঠার সহিত মনে করি যে আমাকে এই জন্মেই ফিরে যেতে হবে, তাহলে আমাকে সমস্ত পূর্বের যত কর্ম আছে সেই কর্মের ফল ত্যাগ করে আমাকে মরতে হবে। যদি আমরা ভক্তি জীবনে এসেও আবার কি করি? এর নিন্দা, ওর নিন্দা, এটা ওটা, এই সমস্ত বিষয় নিয়ে পড়ে থাকি না, তাহলে আবার সেই সমস্ত কর্ম যুক্ত হবে, আবার এটা বুক করতে হবে। তো নারদমুনি বলছেন যে আমি কি করেছি? আমি সমস্ত কর্মের ফল ত্যাগ করে তারপরে আমি মৃত্যুবরণ করেছি। এটি তো ইম্পর্টেন্ট লেসন যে আমাকে সমস্ত কর্মের ত্যাগ করতে হবে, কর্মের ফল থেকে আগে মুক্ত হতে হবে। ভগবান বলছেন যে কেউ যদি মহাপ্রসাদ গ্রহণ করে সবসময়, এবং কেউ যদি প্রতিদিন ভগবান বাণী শ্রবণ করে, ভগবদ্গীতা বা ভাগবতম কথা শ্রবণ করে এবং শুদ্ধভাবে জপ করে, সে ইমিডিয়েটলি সে সমস্ত কর্মের ফল থেকে মুক্ত হয়। কিন্তু আমরা মুক্ত হতে পারছি না কেন? প্রশ্ন না? আমরা তো অনেক বছর ধরে করছি, তাও মুক্ত হতে পারছি না কেন? কারণ আমরা অন্যের দোষ দর্শন করছি, যার ফলে আবার কর্ম আবার যুক্ত হচ্ছে। যখন অন্যের দোষ দর্শন করব, তখন সেই পূর্বের কর্মের ফল আবার যুক্ত হবে, এসে আবার পরিষ্কার করতে হবে। এই জন্য আমাদের সবসময় চেষ্টা করা উচিত। ভক্ত সঙ্গ থেকে ভগবানকে পাবো, আবার ভক্ত সঙ্গের অপব্যবহারের ফলে ভগবান থেকে দূরে চলে যাব। তো এটাকে বলা হয়েছে হাতির স্নানের মতো। হাতি দেখবেন নদীতে স্নান করতে যায়, খুব অনেক সময় ধরে স্নান টান করে, স্নান করে উঠে এসে সে কী করে? উপর থেকে বালু নিয়ে নিজের গায়ে মেখে আবার চলে যায়। হাতির স্নানের মতো। এরকম যেন না হয়। অনেক কষ্ট করে ভক্তি জীবনে এসেছি, অনেক কষ্ট করে ভগবানের সেবা পেয়েছি, অনেক কষ্ট করে হরিনাম পেয়েছি, তাই না? কেন আবার এই সমস্ত ঝামেলা? হাতির স্নানে যাব কেন? আবার আগের কর্মের ফল নিজের মাথায় নিতে যাব, অন্যের দোষ দর্শন করে, অন্যের ভুল দর্শন করে? দরকারটা কি আছে, তাই না? হাতি স্নানের সাথে তুলনা করা হয়েছে। এবং 30 নম্বর শ্লোকে বিশেষভাবে বলছেন যে তিনি 4,30,00,000 বছর পরে তিনি কি হয়েছে? তিনি অপ্রকট হয়ে গেছেন। অপ্রকট হয়ে যাওয়ার পরে তখন ভগবান ব্রহ্মা কি হলেন? ভগবান বিষ্ণুর দেহে ছিলেন। তো ভগবান যখন চিন্তা করলেন যে আমি আবার এই জগৎ সৃষ্টি করব, তো ভগবানের মধ্যে দেহের ভিতরে কি থাকে? প্রধান অবস্থায় থাকে সমস্ত উপাদানগুলো। কি? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলো প্রধান রূপে ভগবানের দেহে থাকে। তো ভগবান যখন ইচ্ছা প্রকাশ করেন, ইচ্ছা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে চিদ আকাশে কি হয়? একটা মহাতত্ত্ব সৃষ্টি হয়। এই মহাতত্ত্বটা বলা হয়েছে আমাদের যেমন আকাশের সাইডে যেরকম মেঘ জমা হয় এক অংশে, ঠিক এই মহাতত্ত্বটা হচ্ছে মেঘের মতো। চিদ আকাশে তৈরি হয় মেঘটা, এবং যখন চিদের তৈরি হয় মেঘটা, আর ভগবান তখন কি করেন? চোখ দিয়ে ঈক্ষণ করেন, মানে চোখ দিয়ে সেদিকে তাকান, আর তাকানোর সঙ্গে সঙ্গে সেই মহাতত্ত্ব থেকে কি তৈরি হয়? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 6টি পদার্থ তৈরি হয়। 5টি পদার্থ, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5টি পদার্থ। তার মানে এই 5টি পদার্থ প্রধান রূপে ভগবানের দেহে অবস্থান করে। সেগুলোই যখন ভগবানের ইচ্ছায় প্রকাশিত হয় এবং তারা রূপ লাভ করে, তখন ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ তৈরি হয়। এবং যখন তৈরি হয় তখন তিনি গর্ভোদক সমুদ্রে বিচরণ করেন। প্রথমে সেখানে সমুদ্র থাকে না, ভগবান গর্ভদেশে বিষ্ণু সেখানে শায়িত হন, তার দেহ থেকে ঘাম ঝরতে থাকে, ঘাম ঝরে সেখানে সমুদ্র তৈরি হয়, এবং পুরো ব্রহ্মাণ্ডের অর্ধেকটা তখন জল দিয়ে পরিণত হয়ে যায়, আর ভগবান তার উপরে অবস্থান করেন। আর সেখানে ব্রহ্মার জন্ম হয়। ব্রহ্মার জন্ম হওয়ার পরে ব্রহ্মা তপস্যা করে, ভগবান সেখানে বেদের জ্ঞান দান করে। বেদের জ্ঞান দান করার পর ভগবান তাকে কী কী দান করে? এলিমেন্ট দান করেন। কটা এলিমেন্ট? 24টা উপাদান। এই যে বললাম ভূমি, জল, অগ্নিবায়ু, আকাশ 5টি উপাদান, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 15টি উপাদান, মন, বুদ্ধি, অহংকার,
তারপরে হচ্ছে ত্রিগুণ, সত্য রজ তম গুণ, এগুলো দান করেন। আর হচ্ছে জীব যে ভোগ করবে এই জগতে তো এটা তো মেন বস্তু না, ভোগ করতে হবে। এই ভোগের 5টা বস্তু কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। টোটাল এই 24টি উপাদান ব্রহ্মাকে দান করে, আর ব্রহ্মা এই 24টি উপাদান নিয়ে এই জগৎ সৃষ্টি করা শুরু করে। তো ব্রহ্মা যখন এত বছর পরে, বহু বছর পরে, বলছেন সৌর বৎসর, তা আমাদের হিসাবে নয়, 4,30,30,000,000 সৌর বৎসর, তার মানে কত জন্ম, কত বছর। এত বছর পরে যখন ব্রহ্মা আবার নতুন করে সৃষ্টি করেন, তখন সেখানে নারদমুনি আবার প্রকট হন, এবং নারদমুনি এই ব্রহ্মাণ্ডের দায়িত্ব গ্রহণ করেছেন। নারদমুনিকে পুরো ব্রহ্মাণ্ডের দায়িত্ব দিয়েছেন ভগবানের কিসের জন্য? প্রচারের জন্য। প্রথম ভগবান, তারপরে ব্রহ্মা, নারদমুনি। ব্রহ্মার আরও অনেক কাজ আছে, সেজন্য নারদমুনিকে বলছেন তুমি শুধু প্রচার ডিপার্টমেন্টটা চালাও, টিচিং ডিপার্টমেন্ট চালাও। আমাদের মন্দিরে রয়েছে, কেউ অর্চনের ডিপার্টমেন্ট আছে, ভগবানের বিগ্রহ ডিপার্টমেন্ট, কেউ প্রিচিং ডিপার্টমেন্ট আছে, কেউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট। তো নারদমুনি ডিপার্টমেন্ট হচ্ছে এই ব্রহ্মাণ্ডে শুধু প্রচার করা। এই জন্য তিনি বিনা নিয়ে খুব মুহূর্তের মধ্যে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে চলে যেতে পারেন, এক গ্রহ থেকে আরেক গ্রহ খুব নিমিষে মুহূর্তের মধ্যে চলে যেতে পারেন। এটি ভগবান থেকে তিনি আশীর্বাদ পেয়েছেন, এবং সে অনুসারে তিনি প্রচার করছেন এই জগতে সেভাবে। অনেক সময় হয়ে যাচ্ছে, আমরা শেষ করার চেষ্টা করছি তাতে। তারপরে 34 নম্বর শ্লোকে বলা হয়েছে, এতথি আতুর চিত্তানাম, এতথি যারা আতুর চিত্তানাম, যার হৃদয় উৎকণ্ঠায় পূর্ণ আছে, কিসের জন্য? ভগবানকে জানার জন্য। মাত্রায় স্পর্শ ইচ্ছয়া মোহ, যারা ইন্দ্রিয়ের বিষয় ভোগে অত্যন্ত কাতুর, না ভগবানকে জানার জন্য না, যারা ইন্দ্রিয় ভোগে অত্যন্ত কাপুর। এখন নারদমুনি তার ফাইনাল ইনস্ট্রাকশন দিচ্ছেন কাকে? ব্যাসদেবকে। এতথি যারা আতুর চিত্তানাম, যার হৃদয় অত্যন্ত আতুর হয়ে আছে, পিপাসু হয়ে আছে, কিসের জন্য? মাত্রায় স্পর্শ ইচ্ছয়া মোহম। এই যে মাত্রায় স্পর্শ মানে হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়, এগুলো গ্রহণ করার জন্য, ভোগ করার জন্য যাদের হৃদয় আতুর হয়, তুমি তো তাদের নিয়ে চিন্তা করছো না। একদিক থেকে নারদমুনি বলছে তুমি কাদের নিয়ে চিন্তা করছো? যারা বেশি ভোগে লিপ্ত আছে, তাদের নিয়ে বেশি চিন্তা করছো। তো সেই সমস্ত ব্যক্তিদের বলছেন বব সিন্ধু প্লব দৃষ্ট। বব সিন্ধু প্লব, প্লব মানে হচ্ছে কি? নৌকা। নৌকার দ্বারা তাদেরকে যদি ভবসিন্ধু পার করতে চাও, দৃষ্ট, দৃষ্ট মানে হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে এক্সপিরিয়েন্স পেয়েছি না, আমাকে তো ভগবান দায়িত্ব দিয়েছে এই জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার করার, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। দৃষ্ট, দৃষ্ট কথা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বলছি। হরিচর্যা অনুবর্ণনম, হরিচর্যা, এই ভগবান যে শ্রী হরির কার্যকলাপ, অনুবর্ণনম, তুমি কীর্তন করা উচিত তোমার। তুমি যদি ভগবানের লীলা কথা এই জগতে প্রচার করো, তবেই তুমি কি হবে? যারা ইন্দ্রিয় তৃপ্তিতে অত্যন্ত আসক্ত, তারাও ভগবানের কাছে ফিরে যেতে পারবে। এছাড়া অন্য কোনো বিষয় নেই, অন্য কোনো গতি নেই। তুমি যে প্রসেস নিয়েছো, সেই প্রসেসটা সম্পূর্ণ ঠিক নেই, প্রসেসটা একটু রং আছে। তুমি যদি ভগবানের কার্যকলাপ, ভগবানের মহিমা, ভগবানের লীলা কথা এই জগতে প্রচার করো, হরিচর্যা অনুবর্ণনাম, তুমি তো এগুলো, তুমি জানো এগুলো, তুমি এগুলো সব জানো, ভগবানের লীলা কথা আমি তোমাকে দিয়েছি, তুমি জানো, তোমার মধ্যে সেই জ্ঞান রয়েছে, শুধু তুমি কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটি বুঝতে পারোনি। সেই জন্য আমি বলছি, তুমি যাদের নিয়ে চিন্তা করছো না, সাধারণ মানুষ যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য অত্যন্ত কাতুর হয়ে আছে, যারা ভোগের জন্য আসক্ত হয়ে আছে, সেই সমস্ত ব্যক্তিরা উপকৃত হবে কিসের মাধ্যমে? ভগবানের কথা প্রচার করার মাধ্যমে, ভগবানের কার্যকলাপ এই জগতে মহিমা প্রকাশ করার মাধ্যমে, তাই না? তো এই জন্য নারদমুনি এখানে বিশেষভাবে ব্যাসদেবকে উল্লেখ করেছেন, তুমিও প্রচার করো। ব্যাসদেবকে উৎসাহিত করছেন, তুমি একটু প্রচার করো, হ্যাঁ, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমিও প্রচার করো। কি প্রচার? ভগবানের লীলা কথা, অন্য কথা ছাড়ো। এখন এই সমস্ত কথা বলে আর লাভ নেই, এই বেদের এই সমস্ত বিষয়ে আলোচনা করে লাভ নেই, মহাভারত ইতিহাস এই সমস্ত বিষয়ে আলোচনা করে লাভ নেই। এখন শুধু ভগবানের কথা বলো। কেন? কারণ হচ্ছে জীবের আয়ু খুব কম, কেবলমাত্র 60-70 বছর এই জগতের মানুষের আয়ু। এত কিছু আলোচনা করতে করতে তো মারা যাবে মানুষ, তাই না? একবার ছিল প্রভুপাদ আমেরিকায় একটা এয়ারপোর্টে ছিলেন, তো তিনি থেকে অন্য একটা স্টেটে তিনি ফ্লাইটে করে যাবেন। একজন সাংবাদিক এসে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আপনি তো একজন সন্ন্যাসী মানুষ, সবাই আপনাকে ডোনেশন দেয়, সেই অনুসারে আপনি সংস্থা চালান, আপনি কেন ফ্লাইটে যাচ্ছেন? আপনি তো বাসে করে যেতে পারতেন না, আপনি তাহলে এত বিলাসিতা করে আপনি কেন ফ্লাইটে যাচ্ছেন? প্রভুপাদ বলছেন, আমি যদি ফ্লাইটে না যাই, যারা ওখানে ওয়েট করছে আমি যাওয়ার আগেই তারা নরকে চলে যাবে, তাদেরকে বাঁচার জন্য আমাকে ফ্লাইট নিতে হচ্ছে। তাই না? তাদেরকে বাঁচার জন্য, যে সেজন্য কলিযুগের মানুষের আয়ু কম, মতিচ্ছন্ন, বুদ্ধি নেই, তাদেরকে জ্ঞানের কথা বলে কোনো লাভ হবে না।
তাদেরকে উদ্ধার করতে হলে বলছেন কি করতে হবে, হরিচর্যা অনুবর্ণনম, তাদের কাছে ভগবানের কথাই বলতে হবে। যদি রতি হয় ভগবানের কথা শ্রবণ করার পরে, এই জন্মে না হোক অন্য কোনো জন্মে, তারপরের জন্মে সে ভগবানের কাছে ফিরে যাবে, তাই না? 35 নম্বর শ্লোকে বলা হয়েছে অন্য কোনোভাবে কাম ও লোভের প্রভাব থেকে মুক্ত হতে পারে, কিন্তু আত্মতৃপ্ত লাভ হবে না অন্য কোনো পন্থায়, অন্য কোনো পদ্ধতিতে। যেমন আমরা দেখতে পাই এই জগতে এখন মায়াবাদ, শূন্যবাদ, নিরাকারবাদ অনেক আছে। এসবের মাধ্যমে নারদমুনি বলতে চেয়েছেন মায়াবাদ মানে হচ্ছে যারা মনে করে আমি একদিন ভগবান হয়ে যাব। আবার কেউ কেউ দীক্ষা দেয়, বলে কি তুমি যা করো, মাছ মাংস যা খাবার খাও, সমস্যা না, আমার থেকে দীক্ষা নিলেই হবে। এই যে মায়াবাদ, এই মায়াবাদের মাধ্যমে কাম ক্রোধ কোনো রকমে চেষ্টা করে নিবারণ করতে পারলেও কিন্তু আত্মতৃপ্তি হবে না তাদের কখনো। 35 নম্বর শ্লোকে নারদমুনি বলছে আত্মতৃপ্তি, এরা টেস্টই পাবে না ভগবানের, যতদিন পর্যন্ত ভগবানের রূপের প্রতি আকৃষ্ট না হবে, যতদিন পর্যন্ত ভগবানের সেবায় যুক্ত না হবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি বড় বড় মন্দির আছে কিন্তু ভগবানের সেবা নেই, নিজের গুরুদেবের সেবা করছে। এটি বলেনি শাস্ত্রে, এই শিক্ষা শাস্ত্রে নেই। ভগবানের সেবা করলে জীবের প্রকৃত কল্যাণ হবে। এই জন্য নারদমুনি বলছেন অন্য কোনো পদ্ধতিতে কাম ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করা গেলেও কিন্তু আত্মা টেস্ট পাবে না। কিসের টেস্ট? ভগবানের সেবার যে আনন্দ, সেই আনন্দের টেস্ট পাবে না তারা। তার মানে নারদমুনি অনেক টেস্ট পাচ্ছেন, তাই না? নারদমুনি তো সব জানেন, কিন্তু তিনি কোন টেস্টে যুক্ত আছেন? ভগবানের সেবার টেস্টে, ভগবানের রূপের টেস্টে যুক্ত আছে, তাই না? তো আত্মতৃপ্তি কেবলমাত্র ভগবানের সেবার মাধ্যমে পাওয়া যায়। 36 নম্বর শ্লোকে বিশেষভাবে ছিল প্রভুপাদ, তিনি অনেক সুন্দর তাৎপর্য প্রদান করেছেন, ইনস্ট্রাকশনমূলক তাৎপর্য 36 নম্বর শ্লোকে প্রদান করেছেন। প্রভুপাদ বলছেন শ্রবণের দ্বারা সাধুসঙ্গের প্রভাবে হৃদয়ে ভক্তিলতা বীজ রোপণ হয়। সাধুসঙ্গ মানে হচ্ছে শ্রবণ, যেখানে ভগবানের কথা শ্রবণ নেই, এই সাধুসঙ্গে কোনো লাভ নেই। এমনিতে আমরা সাধুর বপু সেবা করতে পারি, ঠিক আছে, বপু সেবা করলে শ্রদ্ধা উৎপন্ন হবে সাধুর প্রতি, কিন্তু মেন পয়েন্ট হচ্ছে শ্রবণ, ভগবানের কথা শ্রবণ, তাই না? এটা একটা দিক তিনি উল্লেখ করেছেন তাৎপর্যে বিশেষভাবে, যে যখন থেকে আমরা শ্রবণ শুরু করব তখন সেদিন থেকে আমাদের ভক্তি জীবন স্টার্ট হলো। সে হরিনাম করুক আর না করুক, 4টে নিয়ম পালন করুক আর না করুক, কেউ যদি শ্রবণে যুক্ত হয়, ভগবানের কথা শ্রবণে আগ্রহ প্রকাশ করে, সেদিন থেকেই তার জীবন শুরু, ভক্তি জীবন। এই জন্য যখন কেউ প্রচার করতে যায় আমরা বলি না, প্রেশার দেই না যে আপনাকে 4টি নিয়ম পালন করতে হবে, আপনি কী করছেন না করছেন, এটা কেন হচ্ছে ওটা কেন করছেন, এসব বিষয়ে আমরা অত গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই আপনি কতটা শ্রদ্ধার সহিত, কতটা উৎকণ্ঠার সহিত আপনি ভগবানের কথা শ্রবণ করছেন। ধীরে ধীরে এই জন্মে না হোক, তার পরের জন্মে আপনি হয়তো ভক্ত হলেন, সমস্যা নেই, কিন্তু শ্রবণের প্রতি উৎকণ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নারদমুনি মায়ের মৃত্যুকে আশীর্বাদ রূপে গ্রহণ করেছেন। জড় অবলম্বন ভক্তিতে বাধা প্রদান করে। এই যে নারদমুনি মাঝে মারা গেল, এটা নারদমুনি আশীর্বাদ রূপে গ্রহণ করেছে, প্রভুপাদ উল্লেখ করেছেন। একদিকে মা মারা গেলে কোনো আশীর্বাদ নেই, জড় দৃষ্টিতে চিন্তা করা উচিত না, মা মারা গেছে আমার খুব আনন্দ হচ্ছে, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ভগবানকে লাভ করার জন্য। এখন যে নারদমুনি ভগবানের কাছে ফিরে গেল, তার মা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। বড় কোনো কিছু লাভ করার জন্য সূত্র স্বার্থ ত্যাগ করা। কিন্তু সে যদি মায়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, মা চলে গেল, আমার আর জীবনে কে আছে, তাতে ভগবানও লাভ হবে না, তার মায়ের উদ্ধার হবে না। কিন্তু সে ভগবানের কাছে ফিরে গেছেন, তিনি ভগবানকে লাভ করেছেন, তাহলে তার মা ভগবানকে পাবে কি না? তাহলে বড় স্বার্থের জন্য সূত্র স্বার্থ ত্যাগ করা হয়েছে, এটাই এখানে বলা হয়েছে। তারপরে বলছেন বেদ উপনিষদে শুদ্ধ ভগবতী সম্পর্কে পরোক্ষ ইঙ্গিত প্রদান করা হয়েছে, সরাসরি বিশ্লেষণ নেই। প্রভুপাদ সেজে সাবস্টেন্সন দিয়েছেন। বেদ এবং যে সমস্ত উপনিষদ রয়েছে, কটা উপনিষদ? আমরা জানি 108টা উপনিষদ, কিন্তু আদৌ 108টা নয়, হাজার হাজার উপনিষদ রয়েছে। বহু উপনিষদ হারিয়ে গেছে কলির প্রভাবে, যুগের প্রভাবে। 108টা হচ্ছে মেন উপনিষদ, প্রধান উপনিষদ। তো এই সমস্ত উপনিষদে ভগবানের ডাইরেক্ট লীলা কথা নেই, ভগবানের কথা আলোচনা নেই। এই জন্য যখন শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে যখন অধ্যয়ন হচ্ছিল এবং শুকদেব গোস্বামী যখন আলোচনা করছিলেন পরীক্ষিত মহারাজের কাছে, পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছিল এবং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত নিস্তব্ধ হয়ে গিয়েছিল ভগবানের এই লীলা কথা শ্রবণ করে, তাই না? আরেকটা বিষয় হচ্ছে আমরা যেন ডাইরেক্টলি ওখানে চলে না যাই। এই জন্য শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে এই সিকুয়েন্সই অনুভব করতে হবে। আগে আমাদের দেহাত্ম বুদ্ধি ত্যাগ করতে হবে। দেহাত্ম বুদ্ধি ত্যাগ করার জন্য ভাগবতকে আমাদের রেগুলার পড়তে হবে এবং একটার পর একটা যেতে হবে। ডাইরেক্ট 10ম স্কন্ধে গেলে হবে না। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, ধীরে ধীরে পড়ে 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 আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে হবে। না হলে ডাইরেক্ট 10ম স্কন্ধে চলে গেলে কি মানে হবে? কৃষ্ণ হচ্ছেন পুরুষ আর রাধারানী হচ্ছেন মেয়ে, এই অনুভূতি হবে, তখন আমাদের আরও অপরাধ হয়ে যাবে। সেজন্য প্রভুপাদ নিষেধ করেছেন ডাইরেক্ট যেন আমরা ওইভাবে না যাই,
ধীরে ধীরে ভাগবতম অধ্যয়ন করতে করতে যায়। আর প্রভুপাদ বলছেন শেষে ভাগবত হচ্ছেন সুপক্ক ফল, যে ফল খেলে আপনার হৃদয়ে তৃপ্ত হবে। গাছে যদি একটা পাকা আম থাকে, এটা খেলে যে টেস্ট মনে হবে, আর কাঁচা আম খেয়ে সেই টেস্ট পাবেন না। তো ভাগবতম হচ্ছে সুপক্ক ফল। ভাগবতমকে সমস্ত বেদকে একটা বনের সাথে তুলনা করা যায়, এবং এই বনের মধ্যে কি আছে, কাঁটা আছে, গাছপালা আছে, হিংস্র পশুরা আছে, সব কিছু আছে বনের মধ্যে। ঠিক বেদের মধ্যে সব কিছু আছে। এবং উপনিষদগুলোকে বলা হয় সেই বনের মধ্যে কি ফল, যত ফল আছে, যত ফুল আছে, সমস্ত ফুল এবং ফল খেয়ে উপনিষদ বলা হয়। তো এখানে নারদ মুনি ব্যাসদেবকে বলছেন, তুমি কি করো, এই ফল ফুলগুলোকে কালেকশন করে নিয়ে আসো। তো ব্যাসদেব কি করেছেন, সমস্ত বন থেকে তিনি ফল এবং সমস্ত ফল কালেকশন করে নিয়েছেন, সমস্ত আম কালেকশন করে নিয়ে আসছেন, হ্যাঁ, পাকা আমগুলো কালেকশন করে নিয়ে আসছেন। আর শুকদেব গোস্বামী কি করছেন, সে আমকে জুস বানিয়ে তিনি নৈমিষারণ্যে প্রদান করছেন সে আমকে। হ্যাঁ, যেমন নৈমিষারণ্য না, সেটা হচ্ছে দিল্লির কাছাকাছি, যেখানে গঙ্গা রয়েছে, যমুনা রয়েছে, সেই যমুনাতে তিনি সেই জুস ডিস্ট্রিবিউশন করছেন। তো বন থেকে ফল কে কালেকশন করেছে, ব্যাসদেব কালেকশন করেছেন। আর জুস কে বানিয়েছেন, জুস বানিয়েছেন শুকদেব গোস্বামী। আর সেটি গ্রহণ কে করছেন, ব্যাসদেব আবার স্বয়ং কে গ্রহণ করছে। ব্যাসদেব, অঙ্গিরা ঋষি, বহু ঋষিরা, বড় বড় ঋষিরা, তারা এসে, এমনকি নারদ মুনিও সেখানে ছিলেন। যখন শুকদেব গোস্বামী এই জুস ডিস্ট্রিবিউশন করেন, তখন নারদ মুনি সেখানে উপস্থিত ছিলেন, সেই জুস গ্রহণ করেছে। কে বঞ্চিত হবে এই জুস থেকে? আমের জুস, কোথাও যদি আমের জুস ডিস্ট্রিবিউশন করা, কে বঞ্চিত হতে চায়? তিনি সেই জুস গ্রহণ করেছেন, এবং গ্রহণ করার ফলে চৈতন্য মহাপ্রভু এসছেন। চৈতন্য মহাপ্রভু কেন এসছেন? সেই জুস কেবলমাত্র সেই যমুনার পারে বিতরণ করা হয়েছে। পরীক্ষিত মহারাজ উপস্থিত ছিলেন, মুনি ঋষি, কিন্তু সবাই তো পায়নি না সেই সৌভাগ্য। চৈতন্য মহাপ্রভু এসে কি করলেন, সেই জুস সেখান থেকে তুলে নিয়ে এসে তিনি সমস্ত ভারতবর্ষে প্রচার করলেন, সেই জুস খাও তোমরা। তো চৈতন্য বলছেন যে আমি তো ভারতবর্ষে প্রচার করলাম, আরও তো পাশ্চাত্য দেশ রয়েছে। তখন তিনি বললেন আমার একজন সেনাপতি ভক্ত আসবে। তখন ছিল প্রভুপাদ এসে সেই জুস কি করেছেন, সমস্ত পৃথিবীতে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন সেই জুস। আজকে সমস্ত পৃথিবীর মানুষ এই পরিপক্ক ফলের জুস তারা গ্রহণ করতে পারছে, তাই না? তো আমরা দেখুন কতটা ভগবানের, কতটা প্ল্যানিং করে, কত কিছু করে ভগবানকে আজকে সেই অবস্থায় নিয়ে এসেছে। আমাদের বাড়িতে এসে জুস দিয়ে দিয়েছে বারাসাতে, কলকাতায়। কিন্তু এখন যদি আমি বলি আমি এই জুস খেতে চাই না, তার চেয়ে এজন্য উপনিষদে প্রভুপাদ বলছেন এটা একটা অপমিত্র। যে বলবে যে আমি জুস খেতে চাই না, এটা একটা অপমিত্র। তার জীবনের এর চেয়ে বড় মিত্র আর কোনো হতে পারে না। চৈতন্য মহাপ্রভু সবসময় আসেন না। আর এই জুস কি, প্রেমের জুস। রাধা কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমের জুস প্রদান করা হয়েছে, সেটা গ্রহণ করবে না জীব। এত 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 ভাগ্যহীন জীব কি করে হতে পারে? প্রভুপাদ নিজেও অস্ট্রেলিয়া ছেড়ে যেতেন। এ নিয়ে আমরা এই ব্যাসদেব এবং নারদ মুনির মধ্যে যে কথোপকথন, যেখানে ঋষিরা প্রশ্ন করেছিলেন 3টি প্রশ্ন, যে ব্যাসদেব কোথা থেকে এই আগ্রহ পেলেন, এই যে ভাগবতম তিনি রচনা করেছেন, তিনি কোথা থেকে আগ্রহ পেলেন, পুরো বর্ণনা এখানে করা হয়েছে। আমরা আলোকপাত করেছি। আমার আলোচনায় কোনো ভুল থাকতে পারে, কষ্ট দিয়ে দিতে পারি, আমাকে ক্ষমা করবেন। কারণ কোনো প্রশ্ন থাকে সেখানে প্রশ্ন করতে পারেন। আর তারপরে 6ষ্ঠ অধ্যায় থেকে 7ম অধ্যায়ে চলে যাবে, এবং 7ম অধ্যায়ে আলোচনা করবে যে তারা একটা প্রশ্ন করেছিল না, যে আমরা শুনেছি যে পরীক্ষিত মহারাজের জন্মটা অত্যন্ত আশ্চর্যের জন্ম। আমরা সেই জন্মটা জানতে চাই, কিভাবে আশ্চর্যভাবে তিনি, ভগবান নাকি স্বয়ং কৃপা করে পরীক্ষিত মহারাজকে জন্ম দিয়েছিলেন। তো সেই প্রশ্নের উত্তর 7ম অধ্যায় থেকে শুরু হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।